উত্তম। তারপর এই অঙ্ক করে নেই না, অঙ্ক করে নেই। তাহলে দেখেন আজকে এই অঙ্ক শুরু হবে। তাহলে দেখেন কথা হচ্ছে, একটা জিনিস বলছিলাম যে কোনো একটা গোলককে যদি চিন্তা করি আর একটা গোলককে, হ্যাঁ, দুইটা বস্তু যদি থাকে তো কোন অবস্থায় থাকে, যখন এরা একেবারে কি থাকে, স্পর্শ করে থাকে। হ্যাঁ, স্পর্শ করে থাকলে তো এই বস্তুকে যখন আমরা চিন্তা করব তখন রিঅ্যাকশন দেবে কে বলেন তো? বি। আর বি বস্তু যখন চিন্তা করব তখন রিঅ্যাকশন দেবে কে? এ বস্তু। এই কনসেপ্টটা আমাদের এইখানে কাজে লাগবে। তো এখন আমি যে সুন্দর করে চিত্রটা আঁকছি এটা একটু আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন এই যে এ বস্তুটা, এটা যদি মানে এই গোলকটার ওজনটা কোন দিকে যাবে বলেন তো? নিচ দিকে যাবে। এই যে ওজন 400 নিউটন, ঠিক আছে, 400 নিউটন। তারপরে এই যে 2 নম্বর বস্তুটা, 2 নম্বর বস্তুর এটা সিটা হবে এই পয়েন্টে। হ্যাঁ, সিটা এই পয়েন্টে হবে। তাহলে 2 নম্বর বস্তুর ওজনটা কোন দিকে যাবে বলেন তো? এই যে 200 নিউটন নিচ দিকে, তাই না? একটা অ্যাঙ্গেল করে। এখন কত অ্যাঙ্গেল করে যাবে বলেন তো? বলতে পারছেন না? 90 ডিগ্রি না, 90 ডিগ্রি তো না। আমরা শিখছিলাম কি, কোনো একটা বস্তুর ওজন এবং রিঅ্যাকশনের মধ্যবর্তী কোণ কার কিসের সমান? হেলানো কোণের সমান। তাহলে এই যে 50 একটা হবে। তাহলে এই বস্তুর ক্ষেত্রে দেখেন রিঅ্যাকশন পয়েন্ট কোনটা? এই পয়েন্টে রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশন উপরের দিকে যাচ্ছে, ঠিক সেই রিঅ্যাকশন আরবি। রিঅ্যাকশন যদি উপরের দিকে যায় তাহলে আমাদের রিঅ্যাকশনের রেখা এটা, আর ওজনের রেখা হচ্ছে এইটা। তাহলে তার মধ্যবর্তী কোণ কোনটা হবে? এটাও নিতে পারি। যদি এইটা নেই, হ্যাঁ, যদি এইটা নেই, এই কোণটা নেই, তাহলে সেটা নিতে হবে 40। আর যদি এ পয়েন্টের রিঅ্যাকশন নেই, দেখেন এ পয়েন্টের রিঅ্যাকশন যদি নেই তাহলে কি যাবে? এই বস্তুটা এই দিক দিয়ে যাবে রিঅ্যাকশনটা। তাহলে এ পয়েন্টের রিঅ্যাকশন নিলে দেখেন ওজন তো এইদিকে আর রিঅ্যাকশন এটা, তাহলে ওজন এবং রিঅ্যাকশনের মধ্যবর্তী কোণ এই 50 হবে। সেই 50 এই 50 নিচ্ছে। আর যদি আপনি 40 নেন তাহলে কি হবে? এইখানে 40 হবে। তো আমরা 40 ধরে কাজটা করব না, আমরা একটু 50 ধরে কাজটা করবো, যেটা আমার নোটে 50 করে আছে। সেটুকু হবে, পরবর্তী অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারতেছেন যে এই 50 কেন নিলাম, তাই তো? আচ্ছা, তারপরে দেখেন গেল এই অংশটুকু আমাদের কোণ বের করা কিন্তু প্রথমে বুঝতে হবে, না হলে কিন্তু ঝামেলা। হ্যাঁ, তো তারপরে দেখেন এই যে এ বস্তুটি মানে এ পয়েন্ট যেটা আছে, এই এ পয়েন্ট অবশ্যই কি রিঅ্যাকশন দিবে? সেটা হচ্ছে কি আর এ, তাই না? সেটা ধরলাম এই যে আর এ। আবার যেহেতু স্পর্শ করে আছে এই ব্লকটা, এই রেক্ট্যাঙ্গুলার ব্লকের সাথে স্পর্শ করে আছে, তাহলে অবশ্যই সি যে ব্লকটা আছে সেই সি ব্লকটা কি করবে? অবশ্যই কি করবে? আমাদের রিঅ্যাকশন দিবে। তাহলে এই গোল ব্লকটা যখন কনসিডার করতেছি তখন এই ব্লকটা রিঅ্যাকশন দিলে কি হবে? সেই রিঅ্যাকশনটা এই বরাবর আসবে। সেইটা দেখেন যে এই পয়েন্ট থেকে যে রিঅ্যাকশনটা আছে সেটা এই সেন্টারের মাঝ বরাবর ধরে আমরা কি দিছি? এই বরাবর তো দিছি। সেটাকে আমরা কি ধরছি? আর এডি। ঠিক আছে, যে এ এ বরাবরে আসতেছে, তো এই ডি পয়েন্ট থেকে ছেদ করে, সেই জন্য কি হলো? আর এডি। আর তো ওই যে আর বি পয়েন্টে, যে বি পয়েন্ট তো নিচে আছে না, এই যে বি পয়েন্ট নিচে আছে, সেই বি পয়েন্টের রিঅ্যাকশন কোথায়? এই যে দেখেন আর বি, এই চিত্রের। আর এই যে এ পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টের রিঅ্যাকশন কি? আর এ। এটুক তো বুঝছেন নাকি? এই চিত্র বুঝছেন? জি ভাই, আপনি বাম পাশের চিত্রটা একটু এই যে বড় করে দিলে ভালো হয়। আচ্ছা দাঁড়ান, আমি ওই চিত্রটা আমাদের আসলে দরকার নাই, দরকার হচ্ছে এই চিত্রটা। আপনি এই যে চিত্র, কোনো একটা হ্যাঁ, আপনি বলে এই দিলে ভালো এই হয়। চিত্রটা দেখেন, এই চিত্রটা দেখেন। আমি আবার বোঝাচ্ছি, দেখেন। আরে ভাই, আমি আবার বোঝাচ্ছি, কষ্ট হচ্ছে এটা বুঝছি। দেখেন এবার কালার অন্যটা নিয়ে করবো।
দেখেন, তা গোলকের পয়েন্ট এটা, তা গোলকের ওজন কোন দিক বরাবর আসছে? নিচ বরাবর আসছে। তা নিচ বরাবর আসলে আমরা কি জানি? ওজন এবং রিঅ্যাকশনের মধ্যবর্তী কোণ হেলানো কোণের সমান। তাহলে এই কোণটা ছিল 50, বুঝছেন? সেই জন্য আমরা কি নিলাম? এই কোণটা নিলাম 50, এই যে ওজন এবং রিঅ্যাকশনের মধ্যবর্তী কোণ। তাহলে রিঅ্যাকশন কোণটা নিচ্ছি, এইটা রিঅ্যাকশন নিচ্ছি। এই 50 বুঝছেন এখন? জি। আচ্ছা, এই যে এই পয়েন্টে এটা হচ্ছে ডি পয়েন্ট, আর এই পয়েন্টের নাম হচ্ছে এ পয়েন্ট। তাহলে এ আর ডি পয়েন্টের একটা সংযোগ স্থল, বা এই ডি পয়েন্টে আমাদের এই পরে যে ব্লকটা আছে সেটা একটা রিঅ্যাকশন দিবে। সেই রিঅ্যাকশনটা দেখাচ্ছি কোন দিক বরাবর? যে রিঅ্যাকশনটা এই দিক যাবে। তাই এই দিক যা, এইখানে রিঅ্যাকশনটা না দেখা আমি কি করলাম? এই যে সেন্টার থেকে শুরু করে এই দিক বরাবর সেই রিঅ্যাকশনটা দেখালাম। তাই এই দিক বরাবর রিঅ্যাকশনটা দেখালে কি হচ্ছে? ডি পয়েন্ট থেকে এ পয়েন্ট বরাবর রিঅ্যাকশনটা আসতেছে, সেইটা হচ্ছে আমাদের আর এডি। আবার যখন ওই রিঅ্যাকশনটা এখানে আসলো, তাহলে এ পয়েন্টের একটা আবার রিঅ্যাকশন আসছিল না? সেই রিঅ্যাকশনটা কি? আর এ। আবার এই যে এখানে একটা বি পয়েন্ট আছে, তা বলুক যদি বি পয়েন্টের যে ওজনটা আছে সেটা কি হবে? রিঅ্যাকশন বরাবর, রিঅ্যাকশন সোজা বরাবর লম্ব বরাবর দিবে না? সেই রিঅ্যাকশনটা দিল কি? আর ডি, সরি আর বি। এই চিত্র বুঝছেন? জি। আচ্ছা, এই 400 নিউটন গেল। তা এটাই দেখেন, এই চিত্রটা আমি কি করছি? সুন্দর করে এই যে এইখানে আঁকি রাখছি, যে আর এ এইদিকে হবে, আর এটি এইদিকে হবে, আর বি উপরের দিকে হবে, এবং 400 নিউটন কি হবে? নিচের দিকে হবে। আবার দেখায় নিয়ে আসতেছে আপনাদের, দেখেন এই যে আর এডি এই দিক বরাবর, আর আর এই দিক ডান দিক বরাবর, তাই না? এই যে দেখেন, আর এ ডান দিক বরাবর, আর এডি বাম দিক বরাবর। তারপর 400 নিউটন ওজন ওই যে আর এডির সাথে 50 ডিগ্রি কোণে আছে। এই যে দেখেন, আর এডির সাথে 50 ডিগ্রি কোণে আর 400 নিউটন আছে। আর আরবি কি আছে? খাড়া উপর বরাবর আছে। এই যে দেখেন, আরবি খাড়া উপর বরাবর আছে। তো দেখেন, ওটা তো গেল। এখন আমরা এই জিনিসটার কাজ করব। এই পরের ব্লকটা, তো পরের ব্লকটার ওজন কত বলেন তো? 200। হ্যাঁ, 200। তাহলে সি পয়েন্টের রিঅ্যাকশন উপরের দিকে হবে, তাহলে ওই সি কে রিঅ্যাকশনকে কি বলবো? আরসি। আর সি। হ্যাঁ, আর পর গোল যে ব্লকটা আছে সেই গোল ব্লকটা কাকে রিঅ্যাকশন দিবে? রকেটাকে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটা যেটা আছে সেটা। তাহলে ওইটাই হচ্ছে এখন ঘটনা, যেটা আমরা একটু অন্য কালার নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দেখেন, তাহলে আমাদের সি পয়েন্ট থেকে রিঅ্যাকশন একটা উপরের দিকে যাবে, যেটার নাম আমরা কি বলতেছি? আর সি বলতেছি। আবার এই যে এই ব্লকটা যখন ধরলাম, তখন ব্লক কনসিডার মানে রিঅ্যাকশন দিবে কে? তাহলে আর এডি ধরলাম। হ্যাঁ, যে এই ব্লকটা, কারণ কি এই আর এডিটা দুইটা ক্ষেত্রে কি সমান হবে, এই জন্য এটাকে ধরলাম আর এডি। আপনি অন্য কোনো যে কোনো একটা মান ধরতে পারেন। আর এটার ওজনটা ঠিক কোন বরাবর কাজ করবে? নিচ বরাবর কাজ করবে, তাই না? এই যে নিচ বরাবর কাজ করলো 200 নিউটন, আমাদের 200 নিউটন। তাহলে এটা এটা কি আছে অবস্থা? দেখেন 40, তাই না? কারণ কি এই যে আমাদের হেলানো কোণ কত ছিল? 40 ছিল। এবার বুঝছেন তো নাকি পরের চিত্রটা? নাকি বোঝেন নাই পরের চিত্রটা ভাই? কমলা কাল। আচ্ছা, তা দেখেন, ওটাকে সুন্দর করে আমি যে লিখছি, যে বা লিখি আবার, যে উপরের দিকে দেখেন আর সি, তারপর হচ্ছে কি ওজন এদিক বরাবর হচ্ছে 200, 200 না 2000, কোনটা রে? 200, 200। তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 40 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর এটা কি? আর এ বা আর এডি যেটাই বলো। তো এটা কি এটা কি ইয়া হয় নাই আমাদের? নেমি সূত্র পড়ছে কিনা? আরে ধরে, কারণ আরডি তো পাশেরটা ধরা হয়েছে। আর এডি। ওই আর এডি আর এই আর এডি তো একই হবে।
যেহেতু স্পর্শক তলে মানে এই যে আপনার যে ঘর্ষণ মানে স্পর্শক তল আছে না, স্পর্শক তলে তো এ যে মানে ফোর্স দিবে, এই পরের ব্লকটাও একই ফোর্স দিবে, বুঝছেন, সেম ফোর্স হবে, মানে একটা ফোর্স বের করে পরেরটাতে আবার কনভার্ট করবো, ওই জন্য আর এডি থাক সুবিধা হবে। তাহলে দেখেন এই যে ওজনের, ওজনের বিপরীত কোনটা কত বলেন তো, কত হবে? 90 না? তো 40 হলে একটা 50 হবে। না না ওইটা না, 40 হলে 50 না, আমি বলতেছি যে ওজন, এই যে ওজনের বিপরীত সাইন কত ডিগ্রি হবে সেটা বলছি। সাইন 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি। তারপর আর এডি, এই যে আর এডির বিপরীত কোণ কত বলেন তো? এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে কত? নিচে 90। 50। কারণ এটা যদি 40 হয়, একটা হবে কি 50, 90 আর 50-এ কত হয়? 140। এই যে 140। আর একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে আর সির ওজন মানে কোণ। তাহলে এই যে আর সির কোণের একটা 40 দেওয়া আছে, আর একটা কত হবে? 90। তাহলে কত হলো? সাইন 130। তাহলে এখান থেকে আমরা একটা আর এডি বের করলাম আর একটা আর সি বের করলাম। এই আর এডি আর সি বের করার লাগবে এমন কোন পাবলিক আছে যে তাকে বের করে দেখানো লাগবে? আচ্ছা আরিফ ভাই আছে মনে হয়, তাই না আরিফ ভাই? দেখেন, ভাই বলেন। এই যে একটা জানা মান আর একটা অজানা, তো এই দুইটার মধ্যে একটা তুলনা করব। হ্যাঁ, এই তুলনা করে আমরা আর এডির বের করলাম। আবার হচ্ছে এই জানা মানটা তার সাথে তুলনা করলাম এই অজানা মান, তাহলে আর সি বের হলে এইভাবে আপনি দুইটা একটু ইন্টারচেঞ্জ করলে মান পাবেন। তাহলে গেল। অবশ্যই। হ্যাঁ এখন দেখেন, আমরা এই যে আর এডির মান অলরেডি বের করছি, এই চিত্র তো বোঝানো লাগবে না, কারণ আমি এই চিত্র আপনাদের বোঝাই নিয়ে আসছি এখানে। হ্যাঁ, এটা অলরেডি আঁকছিলাম না প্রথমে? তাহলে আর এডির মান কত বলেন তো? 128.56। 5 6। এটাতে লেমি সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পাবো। তো আমরা লেমি সূত্র করতে পারবো, ওটা আপনারা একটু চেষ্টা করলে পাবেন, কারণ এই মানটা এদিকে নেগেটিভ করলে তিনটা বল হয়ে যাবে, লেমি হয়ে যাবে। তা আমি জাস্ট ওইভাবে না করে আমি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স করতেছি। তাহলে আমি সামেশন অফ হরিজেন্টাল ফোর্স ধরলাম কি? পজিটিভ। পজিটিভ ধরলে যে আর এ, তাহলে আর এ হচ্ছে কি আমাদের বলেন তো? আর এ হচ্ছে পজিটিভ। তারপর কি হবে বলেন তো? আর এ তো প্লাস গেল, তারপর কি হবে? সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু কি? পজিটিভ ধরছি আমি, ঠিক আছে? তাহলে দেখেন আর এ হচ্ছে প্লাস, আবার হচ্ছে কি এই যে মানটা আছে 400, তাহলে এই যে 400 কোন কার সাথে? এইটার সাথে না, আনুভূমিকের সাথে। তাহলে হবে কস কত ডিগ্রি? 50 ডিগ্রি। আবার হচ্ছে আর এডি নেগেটিভ, তাহলে মাইনাস আর এডি এর মান কত? 128.56 ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। তা এইখান থেকে আর এর মান কি বের করা সম্ভব কিনা? ভাই আরবি বাদ দিলাম কেন? আরবি কোথায় বাদ দিছি? আর এডির মান তো বসাইলাম 128 দশমিক, যে আর এডির মান 128.56 বসাইছি না। আর আরবি তো ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যালে। ভার্টিক্যাল যখন যাচ্ছি তখন নিচ্ছি, দেখেন। তা এইটা বের করেন, এটা একটা মান বেরোবে। তারপর দেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে প্লাস। তাহলে উপরের দিকে প্লাস কে হবে? আরবি হবে। মাইনাস কে আছে? এই যে 400 আছে, এই 400 নিলাম। এখন দেখেন বল বিভাজনে হাজার হাজার বারবার বলছি যে এই ভাই কোণ নির্ণয় বারবার লাগবে, বারবার লাগবে। এখন কোন কোণ লাগতেছে? এই কোণ লাগতেছে। এই কোণটা কি? কোণ দেওয়া আছে 50-এর, আর এই কোণটা কি হবে তাহলে? কস হবে না সাইন হবে? যে কোণ দেওয়া থাকে তার বিপরীত পাশে ক্যালকুলেশন করলে সাইন হয়। তাহলে দেওয়া ছিল সাইন 50। ইজ ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো। তাহলে এখান থেকে আমি আরবির মানটা পাবো। মনে করলাম যে 306.42 কেজি। ঠিক আছে, অঙ্ক করবেন, তারপরের অঙ্ক দেখেন। এই অঙ্ক করাবো না, এই অঙ্ক আমি অলরেডি আগে করাইছি। 1 মিনিট টাইম দিলাম অঙ্ক, কে বুঝবেন না শুধু আমাকে বলবেন, তাকে বোঝাবো, আর বাকিদের কাউকে বোঝাবো না। ও আরিফ ভাই আছেন না? আরিফ ভাই একটু
আচ্ছা দাঁড়ান, বাকিরা বলেন তো এই অঙ্ক বুঝতে মানে বুঝতেছেন কিনা বা পাবেন কিনা। বাকিরা বাকিরা রেসপন্স করেন। ইরফান, অঙ্ক পাবেন না এটা? হ্যাঁ হ্যাঁ, একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, এই তো বলতে হবে ভাই, বলতে হবে। হ্যাঁ, তো দেখেন আমরা কস নির্ণয়ের সূত্র কিন্তু জানছিলাম, তাই কোণ নির্ণয়ের সূত্র, তাই না? তাই এইটা যদি আমাদের এ হয়, যে এ কোণ ধরি আমরা, তাহলে এ কোণ ধরলে কি হবে দেখেন, কজ এ। তাহলে কজ এর সূত্র হচ্ছে কি, যেটা যে কোণটা নিছি তার যে বাহুটা আছে এইটা হচ্ছে আমাদের এ বাহু। আরিফ ভাই এবার বুঝবেন, হ্যাঁ, আপনি কিন্তু এর আগে ছিলেন না ক্লাসে, এই জন্য বারবার আপনাকে মেনশন করতেছি, হ্যাঁ, মন খারাপ করিয়েন না। তাইলে যে কোণটা নিছি তার বিপরীত যে তার যে বিপরীত মানটা থাকবে সেই মানটার কি হবে, নেগেটিভ হবে, 3.7 স্কয়ার। আর পাশাপাশি যে মানটা থাকবে এটা হচ্ছে, ধরেন এটা ধরলাম বি আর এটা ধরলাম যে সি, না এটা সি ধরি কারণ উপরে উপরে সি দেওয়া, বি দেওয়া আছে, আর এটা সি ধরি, সুবিধা হবে। তার পাশাপাশি যে দুইটা মান আছে সেই দুইটা মান কি হবে জানেন, স্কয়ার হবে। যোগ 4.6 স্কয়ার যোগ কত, 2.7 স্কয়ার, গুণন 2 ইন্টু যে দুইটা মান যোগ করলাম সেই দুইটা মান গুণ হবে, তাহলে 4.6 গুণন কত, 2.7। এইখান থেকে যে এর মানটা আমরা বের করবো, তো এর মানটা বের করলে কত হয় দেখেন তো, 53.54 আসবে। হ্যাঁ, আচ্ছা ওটা গেল। আর একটা হচ্ছে এই কোণটা বের করবো, তো এই কোণটা আসলে আমাদের হবে কত জানেন, 36.46। এখন কথা আছে ভাই, বের বসাবো কিভাবে এই কোণের মানগুলো, বসাবেন যেভাবে সেটা দেখাচ্ছি দেখেন। আমি বলছি কি, যে পয়েন্টে তিনটে ফোর্স কাজ করে সেখানে আমরা কি বসাবো, লেমি সূত্র বসাবো। বলেন তো লেমি সূত্র কোন পয়েন্টে হবে, বলতে পারবেন? এইখানে হবে নাকি এইখানে হবে, না কোথায় হবে লেমি সূত্র? কোন কোন বিন্দুতে, এ পয়েন্টে, বি পয়েন্টে, না সি পয়েন্টে, কোনটায়, কোথায়? হ্যাঁ, আচ্ছা, এই যে বি পয়েন্টটা হয়েছে, তাহলে ওজনটা নিষ্পাশে গেল, তাহলে 900 কেজি। তাহলে এই যে আর এবং বি যে রিয়াকশন সেটা যাবে এই বরাবর, তাহলে এই কোণটা, এ কোণটা কোন কোণ হবে, এই কোণ হবে। হ্যাঁ, আর সি আর বি যে রিয়াকশন সেইটা যাবে কোন বরাবর, এই বরাবর, তাহলে এই কোণটা 36.46, এটা হবে এটা 36.46। আর এর এর মান কত হবে বলেন তো, এর মান হবে 53.54। হ্যাঁ, এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের আর বা টি যেটাই দেন এ বি, আর এটা এটা টি বাই আর যেটাই দেন না কেন সেটা হচ্ছে কি বিসি। ঠিক আছে, এইভাবে আমরা কি করলাম, এই যে 900-র জন্য বিপরীত যে কোণটা সেটা বের করব, আর কি এই 90 যোগ এই মানটা যোগ করব, আর এইদিকে 90 যোগ 53.54 করবো। ভাই এই অঙ্ক আমি আর বোঝাবো না, কারণ এই অঙ্ক আপনারা পারবেন, পারবেন না ভাই? আজমাইন ভাই বলেন তো অঙ্ক পারা যাবে কিনা? জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, পরের অঙ্ক, একই অঙ্ক, অঙ্ক করাবো না কারণ আমার ভাই টাইম নাই। দেখেন এই অঙ্ক দেখেন, এই অঙ্ক পর্যন্ত, এই অঙ্ক মনে হয় কালকে দেখাইছিলাম, দেখাইছিলাম না কালকে এই অঙ্ক লাস্টের দিকে। আচ্ছা, এই অঙ্ক কি করান লাগবে? একটু মিনিট বুঝে দেন তাহলেই হয়। এই তো রে শয়তানরা, তোরা অঙ্ক করিস না, আমারে কষ্ট দিচ্ছিস। আরিফ ভাই আমি অঙ্ক করাচ্ছি আপনার রেসপন্সের জন্য একটু, ঠিক আছে, আপনাকে তুলে নিয়ে যাচ্ছি, হ্যাঁ একটু পিছিয়ে পড়ছেন এই জন্য। তো দেখেন, তাহলে এইটা হচ্ছে আমাদের ওজন নাকি রিয়াকশন, কোনটা?
বলেন তো, যে রেখাটা টানলাম ওটা ওজন না রিয়াকশন? রিয়েকশন ভাই। রাইট। কেন? আমি তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল টানছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিয়াকশন। তাহলে পি পয়েন্টের ওজন কত হবে? এদিক বরাবর ওজন হবে, তো ওজন দেওয়া আছে কত? 50 কেজি। সেই 50 কেজি আঁকলাম। আমরা কি জানি? ওজন এবং রিয়াকশনের মধ্যবর্তী কোণ হেলানো কোণের সমান, এটা হবে 30। তারপরে এই পয়েন্টে একটা টান দেওয়া আছে, সেটা হচ্ছে টি। এখানে লেমি সূত্র অ্যাপ্লাই করা যাবে কি না? বলেন তো, যাবে কি না? যাবে। আরিফ ভাই, লেমি সূত্র জানেন তো নাকি? জি ভাই জানি, কিন্তু এই মুহূর্তে তো স্মরণ নাই। এই যে আপনাকে স্মরণ করে দিচ্ছি, দেখেন। এই একটা হচ্ছে পি বল, একটা হচ্ছে কিউ বল, আর একটা হচ্ছে আর বল। হ্যাঁ, তো যদি আমরা পি বল নেই, তাহলে পি বলের বিপরীত কোন বল দুটো আছে? একটা কিউ, একটা আছে আর। ঠিক আছে, তাহলে কিউ আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে, তাহলে পি আর এর মধ্যবর্তী কোণ নিতে হবে পির নিচে সাইন আলফা, তারপরে হচ্ছে আর নেব। আর যেটা নিলাম সেই আর হবে কি? বিপরীত যে দুইটা ফোর্স আছে কিউ এবং পি, তার মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে বিটা, তাহলে সাইন হবে বিটা। তারপরে কিউ নেব, কিউ। তাহলে কিউ যদি নেই, তাহলে কিউ এর বিপরীত কোণ কি হবে? গামা। একটা যে কোনো একটা হবে তো নাকি? যেটা ধরবো তার বিপরীত একটা করে হবে। তাহলে সাইন কি হবে বলেন তো? সাইন হবে গামা। এইভাবে এইভাবে আমরা কি করব? আমরা মানে এইভাবে মানগুলো বসার পরে ক্যালকুলেশন করলে আমরা প্রথমে টির মান পাবো, এই টির মান। তো এই টি আর পরবর্তী টি হবে কি? সমান। কখন সমান হবে? যতক্ষণ পর্যন্ত যদি ফ্রিকশন, মানে এই যে পুলি যদি ফ্রিকশন ঘর্ষণ সহগ যদি দেওয়া না থাকে, তাহলে সমান হবে। আর যদি কখনো ঘর্ষণ সহগ দেওয়া থাকে, ঘর্ষণ অধ্যায়ে গেলে, তখন পরিবর্তন হবে। তাছাড়া পরিবর্তন হবে না। তাহলে ওইখানে আসলো টি, এইখানে আসলো রিয়াকশন, এইখানে আসলো ওজন। সেটাও কি একটা আমরা কি করব? লেমি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পাবো। পাবো না? এইখান থেকে আমরা কি করব? ওজনের যে ওজন যেটা আছে ডাব্লিউ কিউ এর ওজন, সেই ওজনটা বের করব। তো ভাই দেখেন, এগুলো অলরেডি আমাদের অনেক টাইম গেছে, আমরা এই অঙ্ক আর আলোচনা করতেছি না, কারণ এই অঙ্ক আপনারা পাবেন। বেসিক বুঝছেন তো নাকি? অঙ্কগুলো ঠিক আছে ভাই। হ্যাঁ, অঙ্কগুলো একটু করবেন, করলে মাথায় ঢুকবে। হ্যাঁ ভাই, এত সময় তো দেওয়া যাবে না, বুঝা নাই? আমি ওই ওই বই ভাই পড়ার। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই লেমের সূত্র কখন প্রয়োগ হবে আর ওই হরিজন্টাল ভার্টিক্যাল কখন হবে, এটা বুঝবো কিভাবে? যখন দুইটা মান অজানা হবে, একটা মান জানা হবে, সেক্ষেত্রে লেমি। আর যখন তিনটা মান অজানা হবে, একটা মান জানা হবে, তাহলে সামেশন হরিজন্টাল, সামেশন অফ ভার্টিক্যাল। এই রকম ব্যাপারটা। কারণ হচ্ছে লেমি সূত্র তিনটা ফোর্স নিয়ে কাজ করে। একটা জানা থেকে আর দুইটা দিয়ে আমরা অ্যান্সার বের করি। ঠিক আছে। দেখেন 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক যদি আমরা যাই, তাহলে আমাদের কি দেওয়া আছে? তার চিত্রানুযায়ী তারের সহিত 5 টন ওজনের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া আছে। তাহলে তার কোনটা বলেন তো? এই যে তার, তারের সাথে 5 টন ওজন ঝুলিয়ে দেওয়া আছে। তারের টান বাহির করো। তাহলে তারের টান কি করতে হবে? আমাদের বের করতে হবে। আচ্ছা বলেন, তারের টান যদি আমরা বের করি, কোনো একটা ঠেস দিয়ে তো আমাদের তারটাকে ধরায় আছে, তাই না? তাই না, বলেন তো? ঠেস দিয়ে আছে না ধরে? তা ঠেস দিয়ে ধরে থাকলে এই পয়েন্ট আমাদের লেমি ইউজ হবে। লেমি ইউজ হলে কি ওই ফোর্সটা কি রিয়াকশনটা উপরের দিকে যাবে। তাহলে এটা হইতেছে আমাদের রিয়াকশন অথবা টি1, যেটাই হোক সেটা, সমস্যা নেই। তাহলে রিয়াকশন ধরলাম। তাহলে একটা ধরলাম কি? ওজন। তাহলে রিয়াকশন পাইলাম, ওজন পাইলাম। আর একটা কি লাগে বলেন তো? আর একটা এই যে টান লাগে। বুঝছেন এই পয়েন্টে কয়টা ফোর্স কাজ করছে? তিনটা। এই জন্য আমরা এখানে লেমি ইউজ করব। এখন কথা হলো যে এদের মধ্যবর্তী যে কোণগুলো, সেই কোণগুলো আমাদের বের করতে হবে। তাহলে বের যদি করি, দেখেন, এই যে খাড়া যে লম্বভাবে যে আছে না দ্বন্দ্বটা, সেটা সমান্তরাল দ্বন্দ্ব কোনটা বলেন তো? এই ওজনের যে রেখাটা আছে, ওজনের রেখাটা, তাই না? ওজনের যে রেখাটা আছে, সেই ওজনের রেখাটা সমান্তরাল।
আবার দেখাচ্ছি, দেখেন এই খাড়া সমান্তরালের মানে এই খাড়া দ্বন্দ্বের সমান্তরাল কোনটা, এই ওজনের যে রেখাটা সেটা। এতটুকু তো শিওর নাকি? এই যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বটা খাড়ার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বলেন তো? 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। তাহলে এই যে এদের মধ্যবর্তী কোণটাও কত হবে? কেন হবে? এই যে দেখাচ্ছি নিচে দেখেন, এই যে খাড়া দ্বন্দ্ব আর ওজনের খাড়া দ্বন্দ্ব, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এই কোণটাও 30 ডিগ্রি হবে, একই রেখা বরাবর। বুঝছেন? তাহলে এই 30-এর কোণের আমরা মান পাইলাম, এই যে সাইডে দেখেন 30 পাইছি, তাহলে 5 টন পাইছি। এই যে রিঅ্যাকশন বা টান পাইছি, আর একটা টান পাইছি। এখন এদের মধ্যবর্তী কোণগুলো বের করতেছি। তো একটা কোণ তো পাইলাম 30, এটার কাজ শেষ। তারপর এই কোণটা কত জানা বলেন তো? 90, এটাও জানা শেষ। আর একটা এখন কাজ করতে হবে। কাজটা কি দেখেন, এইটা ত্রিভুজ আছে না, দেখেন তো এখানে এই ত্রিভুজটা। তো এই একটা ত্রিভুজের একটা ত্রিভুজের মোট কোণ কত বলেন তো? তার থেকে এই যে দেওয়া আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর বাকি থাকলো আমাদের বের করতে এই কোণটা, তাই না? এইটুকু কোণটা। তো এইটুকু কোণটা বের হবে না এখানে? 45 ডিগ্রি। বুঝছেন? এই 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে এইটা যদি যে আমরা সমকোণ টানি, ওটা যদি 45 ডিগ্রি হয়, বাকি কত, এইটা কত ডিগ্রি হবে এই কোণটা? 45। তাহলে আমাদের সব কোণ বের হয়ে গেছে। দেখেন কিভাবে বের হয়েছে। তাহলে যে T1, হ্যাঁ, যেটা T1 ধরছি, তাহলে T1 হইলে ওজন এবং টানের মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। এই যে T1 ওজন এবং টানের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে একটা কোণ শেষ। তারপর ওজনের কোণটা যদি আমরা বের করতে চাই, তো ওজনের কোণটা কত হবে বলেন তো? ওজনের কোণটা কত হবে? প্রথমে 30 যোগ হবে, তারপরে 90 যোগ হবে। তাহলে 30 আর 90 কত হয়? 120। তার সাথে আবার এই যে এইখানে কোণ আছে, ছোট্ট একটা কোণ, এই যে এই কোণটা কত? এটা কত রে বলেন? 165। সেই যে 5, ওজনের 165। আর কি বাকি থাকলো? এই টান না? তা টানের বিপরীত কোণ কত বলেন তো? এখানে যদি 30 যায় থাকে কত? 60। আর এখানে আছে কত? 90। এই 90 60 150। অঙ্ক শেষ, অঙ্ক করাবো না আর। কিন্তু 10 সেকেন্ড শুধু দেখার টাইম দিলাম। পরের অঙ্ক। পরের অঙ্ক পড়েন। এটা সেদিন করাইছি নাকি রে? এটা বাদ। তবু আর একটু এখানে বলতেছি, দেখেন এইখানে একটা সমান্তরাল রেখা টানবো। তো সমান্তরাল রেখা টানলে এই 60 আর এই 60 কি হবে? সেম হবে। তাহলে ওটা যদি 60 যায়, তাহলে টোটাল জানি কত? 180। তাহলে 180 থেকে যদি 60 বাদ দিই, তাহলে বাকি থাকে কত? 120। তাহলে এই মানটা হবে 120। তারপর দেখেন এইটা হচ্ছে 75, তাহলে এক সমকোণ এটা, তাহলে 75-এ মানে এক সমকোণ যদি বাদ দিই 90 থেকে 75, তাহলে 15, সেই 15। তারপর এখানে একটা রেখা টানবো, তাহলে এটা যদি 15 হয়, ঠিক এই কোণটাও কত হবে? 15 হবে। দেখেন এই কোণটা যদি 15 হয়, তাহলে এই কোণটাও কত হবে বলেন তো? 15 হবে। আর এই থিটার মানটা দেওয়া আছে 120। বুঝছেন? তারপরে এখন কি হবে?
180 থেকে 135 মাইনাস হবে। রাইট, তাহলে কত হবে? 45। 45। আচ্ছা, এই যে এটা 90, এটা 90, তাহলে বের করব প্রথমে এই সেকশনের এখানে একটা টান ধরে, যেহেতু এইটা জানা মান, পরে হচ্ছে কি W2 টা বের হয়ে যাবে। এই টি একটা জানবো, তারপরে কি লিমিট শুধু ইউজ করবো দুইটাতে, শেষ। এই অঙ্ক দেখেন, এগুলো একই অঙ্ক, এটা করবেন নাকি বলবো একটু বলেন? আচ্ছা একটু বলি, হ্যাঁ ভাই একটু মনোযোগ দেন, হ্যাঁ, কারণ হচ্ছে যে এই একই জিনিস তো বারবার বোঝাইতে ভাল লাগে না, আর অঙ্ক তো অনেক হিউজ অঙ্ক আছে। তাহলে এই যে দেখেন, এই কোণটা ছিল কত? 30। এই কোণটা ছিল কত বলেন তো? 30। তাহলে এই কোণটাও হবে কত বলেন তো? 30 হবে না? এই কোণ 30, এই কোণ হইলো 30। আর এই যে বাকি যে 120 দেওয়া আছে, এই কোণটা 120 দেওয়া আছে, তাহলে দেওয়া থাকলে ভালো কথা। তাহলে ওটা যদি 120 হয়, দেখেন আমরা এটা সোজা বরাবর কে জানি, এই কোণ জানি 180। তার থেকে যদি আমি 120 বাদ দিই, তাহলে বাকি থাকলো কত? 60। সেই 60, এই 60, এই 60, সেই 60, এই 60, তাহলে গেল 60 গেল। তারপরে দেখেন আমাদের এই বরাবর মান দেওয়া আছে আমাদের 30। তো এই বরাবর মান যদি 30 হয়, তাহলে এইখানে একটা সমান্তরাল টানলে এই বরাবর মানটা আসবে 30। তাহলে এই বরাবর করলে 90, তাহলে 30 থাকলে 90 থেকে 30 বাদ দিলে থাকে 60। বুঝছেন? আর এখানে যে 30, আর এখানে এই যে হিসাব যদি করেন, যে এটা যদি 120 এর থেকে 90 বাদ দেন, সেটা 30 আসে, সেই 30, এই 30, অঙ্ক শেষ। এখন লিঙ্কে যাবে, অন্য লিঙ্কে, ওই লিঙ্কে আবার জয়েন করবেন। আচ্ছা, এই অঙ্ক করানো লাগবে, দেখেন তো 24 নম্বর অঙ্ক। আচ্ছা একটু চেষ্টা করিয়েন এটা, আমি অন্য অঙ্কে চলে যাচ্ছি, হ্যাঁ। এগুলো অঙ্ক সিমিলার অঙ্ক, এই যে বলকের অঙ্ক সিমিলার, হ্যাঁ। আপনারা এগুলো চেষ্টা করিয়েন, পাবেন। এগুলো করাইছি, এগুলো টাইপের অঙ্ক করাইছি, এগুলো টাইপের অঙ্ক করাইছি। এই জিনিসটা একটু ঝামেলা আছে, ওই জিনিসটা করাইনি, হ্যাঁ, আমি ওই জিনিসটা একটু করাচ্ছি। এই 33 নম্বর করাবো, 34 নম্বর করাবো, 33, 34, আচ্ছা 33, 34 এখানে আছে, ঠিক আছে। তো দেখেন এই অঙ্কটা একটু করাবো, হ্যাঁ ভাই। এটা অঙ্ক বিভিন্ন পরীক্ষা টরীক্ষায় আসে, তো আপনারা যখন অ্যাডমিশনে আসবেন, বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিবেন, তখন লাগবে। প্রশ্নটা পড়েন তো একটু। চিত্রে ডাব্লিউএ কত দেওয়া আছে? 2000 পাউন্ড দেওয়া আছে, ঠিক আছে। তা ডাব্লিউএ 2000 পাউন্ড, এই যে এর ওজন 2000 পাউন্ড দেওয়া আছে।
ডাব্লিউবি এর ওজন দেওয়া আছে 500 পাউন্ড, তাহলে ডাব্লিউবি এইটা এই জিনিসটার ওজন দেওয়া আছে 500 পাউন্ড, এবং সির ওজন দেওয়া আছে কত 5000 পাউন্ড, তাহলে ডাব্লিউসি দেওয়া আছে 5000 পাউন্ড। ফোর্স আর, তাহলে এই যে আর যে ফোর্সটা দিচ্ছে সে আর ফোর্সের মান কত বলেন তো 8000 পাউন্ড। ঘর্ষণ বিবেচনা না করে কিউ এর মান বাহির করো, কিউ এর মান এই যে উপরে দেওয়া আছে কিউ সেটা। এই প্রশ্নটা পড়েন, প্রশ্নটা লাগবে আমাদের অঙ্কটা করার জন্য। পড়ছেন? দুই একজন রেসপন্স করেন। আজকে কি আমার চেয়ে বেশি ক্লান্ত নাকি আপনারা, নাকি মন খারাপ? সজীব ভাই, আচ্ছা ভালো কথা। দেখেন অঙ্কটা একটু ঝামেলার, তো ঝামেলার বলতে কি বেসিক্যালি আমরা সবাই জানি, জাস্ট আমি একটু ঝালাই করে দিব আপনাকে। হ্যাঁ, অঙ্কগুলোর অনেক চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কটা খুবই সহজ। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই জন্য বড় বড় চিত্র আঁকছি। হ্যাঁ, অঙ্ক খুবই সহজ, খালি একটু জিনিস লাগবে, বোঝা লাগবে। তো দেখেন এই যে প্রথমে আমরা এই যে এখানে এই যে কোণ দেওয়া আছে মধ্যবর্তী কোণ। হ্যাঁ, এই মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত জানেন? 15 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে বলেন তো? দেখেন এখন দেখা যাবে মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, এই যে এটা আছে 15 ডিগ্রি। তা 15 ডিগ্রির অর্ধেক কত কত বলেন তো? 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি না? তো ওরা চিত্রটা সুন্দর করে এই যে খুব একটা সিম্পল চিত্রের মাধ্যমে দেখাইছে। আমরা ওই চিত্রটা ওইভাবে না দেখে আমরা ভাবতেছি কি যে 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 8000 যে পাউন্ড ফোর্সটা এটা কোন দিক দিচ্ছে বলেন তো? আমরা এখান থেকে যদি একটু আলাদা করে নেই, হ্যাঁ, আলাদা করে পোর্শনটা একটু নেই, আলাদা পোর্শন নিয়ে একটু অঙ্কটা করবো। তাহলে এইটা আলাদা করলে এটা বলেন তো 7.5 সেন্টিমিটার না, 7.5 ডিগ্রি না? যদি 15 হয় টোটাল, এইভাবে দেখেন, এইভাবে আসছে না, তো এটা টোটাল হচ্ছে 15, তাহলে আমরা অর্ধেক নিলাম। তো অর্ধেক নিলে হবে 7.5, আর একটা কি থাকবে? রিয়াকশন থাকবে। ঠিক আছে, এইটা চিন্তা করেন। তো ওইটারে কি হচ্ছে, এই যে দেখেন ওইটারে এইরকম আসলো যে আমাদের এই যে আর এর যে মানটা, হ্যাঁ, আর এর যে মানটা সেটা কত দেওয়া আছে? দেখেন আর এর মানটা আছে 8000 পাউন্ড। হ্যাঁ, কিভাবে আসলো? এই যে গোলকটাও অর্ধেক করে নিছি আমরা, গোলকটা যদি আমরা অর্ধেক করে নেই, এরকম করে নিছি, ওইরকম করে নিছি, ভালো কথা। এখন দেখেন আমাদের কোণটা কত ছিল বললাম? 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি, তাই তো? এখন এইখানে চিত্রটা ভালো করে বোঝা যাচ্ছে না, ওই জন্য আমরা কি করব, একটু চিত্রটা আলাদা করে নেব। আলাদা করে নিলে দেখেন এই যে চিত্রটা যদি আমি এইখানে নিয়ে আলাদা করে নিছি, আলাদা করে নিয়ে এটা বোঝাইছি, দেখেন ওইটা এইটাকে একটু উল্টাইছি। হ্যাঁ, উল্টালে দেখেন কি আসে। তো এইখানে যখন 7.5 ডিগ্রি আমি নিছি, তাই এই দিক বরাবরও কি আছে, মানে এখানে মূল যে ঘটনা আছে সেটা আছে যে পেরেকটা ঢুকতেছে ভিতরে। তো পেরেক যখন ভিতরে ঢুকবে, কাঠ জাতীয় জিনিসের ভিতরে তো ঢুকবে নাকি, বলেন তো? তা ঢুকতে চাইলে কি ওই কাঠ জাতীয় যে জিনিসটা থাকবে, যা কোনো একটা বস্তু থাকবে, সেই বস্তুটা কি দেবে? রিয়াকশন দেবে না? সেই রিয়াকশনটাই দেখেন। তাই এই যে আমরা কি কেটে নিছি না, এই অংশ পোর্শনটা কেটে নিছি। তো এই অংশটা যখন কেটে নিছি, এই আরটাকে আমরা ওজন হিসেবে কল্পনা করতেছি। তাই এই দিক দিয়ে আমাদের আর এর যে মানটা, সেই মানটা প্রবেশ করতে ওজনটা আছে, ধরলাম যে ওজন দেওয়া আছে 8000 পাউন্ড। হ্যাঁ, সেই ওজনটা যদি এই দিক বরাবর যায়, গেল, সেটা এই যে দেখেন আর দিচ্ছি 8000 পাউন্ড, বারবার লিখতেছি। হ্যাঁ, 8000, তো এটা কি হিসেবে কল্পনা করলাম বলেন তো? ডাব্লিউ হিসেবে, তাই না? ওজন হিসেবে। এখন আমরা
ওজন যদি ওইটা হয়, তাহলে এই যে বস্তু, এই পেরেকটা যে ঢুকতেছে আর এই বস্তুটা যে বাধা দিচ্ছে, তখন ঘটনা কি হবে? ঘটনাটা একটু উল্টে যাবে, যে কাঁটাটা যখন ফোর্স দিচ্ছে, হ্যাঁ, কাঁটাটা যখন ঢুকতেছে, তখন এই বস্তুর উপরে কি করবে? রিয়াকশন দিবে, তাই না? তো দেওয়ার সময় কি হচ্ছে? এই যে রিয়াকশনটা, কাঁটা যে ঢুকতেছে, কাঁটার রিয়াকশন বলেন বা বস্তু যে রিয়াকশন দিচ্ছে, সেই রিয়াকশনটা আছে কি? এইটা। মানে এক কথায় এই দিক বরাবর রিয়াকশনটা, ফোর্সটা দিচ্ছে এই দিক বরাবর, মানে কাঁটাটাকে প্রতিরোধ করার জন্য। বুঝছেন ভাই? কাঁটাটাকে প্রতিরোধ করার জন্য কি দিচ্ছে? আর সি একটা এই যে সি নাম্বার যে বস্তুটা, সেই বস্তুটা রিয়াকশন দিচ্ছে। এখন আমরা কি জানি? আমরা জানি যে ওজন এবং রিয়াকশনের মধ্যবর্তী কোণ কিসের সমান বলেন তো? হেলানো কোণের সমান। এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাই আমরা কি করছি? এইখানে অ্যাপ্লাই করছি। যে এই যে দেখেন, ওজন আমাদের এইটা, আর রিয়াকশন কোনটা? আর সি না? তাহলে ওজন আর রিয়াকশনের মধ্যবর্তী কোণ কত? এই যে দেখেন 7.5, হেলানো কোণের সমান। তাই হেলানো কোণ কত ছিল আমাদের? যে 7.5 ছিল, সেটাই দেখাইলাম। তাহলে আমাদের ওইটাকে যদি আবার সোজা করি, তাহলে এইভাবে আসবে। তো এইটা আসবে আমাদের রিয়াকশন, আবার এইটা হচ্ছে আমাদের কি, মানে ওইটা যদি ওজন ধরি, এটা হচ্ছে আমাদের রিয়াকশন আর সি, যেটার ওজনের মধ্যবর্তী কোণ কত? 7.5 সেন্টিমিটার, মানে 7.5 ডিগ্রি আর কি, সেন্টিমিটার তো না। এই হইলো কথায়, মানে এই যে এতক্ষণ যে এই চিত্রটা যারা সিম্পল ভাবে আঁকছে, এই চিত্রটা বুঝতেই আমাদের এতক্ষণ সময় লাগলো। তো এই চিত্র আর এই চিত্র তো সমান নাকি? এই যে 7.5 কেমনে আসছে, সেটা এখান থেকে বের করে নিছি আমি। এই 7.5 বের করা বুঝছেন কিনা? এটুকু তো বুঝতে। হ্যাঁ, 7.5 তো 15 অর্ধেক, কিন্তু এইখানে 15 কেন হইলো সেইটা এতক্ষণ থেকে বুঝাইলাম। হ্যাঁ, 15 তো দেওয়া আছে ভাই, আমরা 7.5 নিয়ে কাজ করছি না। তাহলে আমরা যে এই রিয়াকশনটা, এটা ওজন ধরছিলাম, আর এটা ধরছিলাম রিয়াকশন, বুঝছেন? আর সি। তাহলে ওজন আর রিয়াকশনের মধ্যবর্তী কোণ কত হবে? হেলানো কোণের সমান, এই যে 7.5। এইটা বের করতে আপনাদের অনেক কষ্ট হবে ভাই, এই জন্য কষ্ট করে আপনাদের বোঝাইলাম এতক্ষণ। তা ওইটা যদি আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স ধরি, তো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু কি? 0। তাহলে এই যে আর সি কোন দিকে? ডান দিকে না? তাহলে আপনি নেন যে আর সি, তার সাথে কোন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? কস হবে না সাইন হবে? ভাই বুঝতেছেন না নাকি? বুঝলাম না। এই যে এই যে দেখেন, এইভাবে কি আছে? এটা আর আছে, 8,000 পাউন্ড দেওয়া আছে। তারপরে এইখান থেকে একটা আর সির মান দেওয়া আছে, এটা ডিগ্রি কত? 7.5 না? হ্যাঁ, এইটাই তো সামেশন অফ হরিজন্টাল বোর্ডে জিজ্ঞেস করছে, আপনারা উত্তর দেন নাই, এই জন্য আবার বোঝাচ্ছি। তাহলে আর সি কস 7.5 সমান সমান কি? 8,000 পাউন্ড। এইখান থেকে আর সির মানটা বের হবে না? আর সির মান দেখেন কত আসছে? এই যে আর সির মান 80, 69.03 পাইছেন? মান কি বের হয়েছে ভাই? আচ্ছা, না সমস্যা নাই, হ্যাঁ সমস্যা নাই, আমি তো ক্যালকুলেশন করে দিছি এখানে, আমি বুঝছেন কিনা আমি এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, ওইটা বুঝলে হলো ভাই, আপনাকে আসলে অতগুলো জিজ্ঞেস করেন, আপনাকে জাস্ট বলছি যে বুঝছেন কিনা এটাই। তো দেখেন আরসি যদি বের হয়, তাহলে এই বস্তুটা দেখতে এইরকম না? তাহলে ওই বস্তুটা যদি আমি সুন্দর করে চিত্রটা অঙ্কন করি, হুম, অঙ্কন করলে দেখেন আমাদের
এইরকম একটা ফিগার আসে। এটা হচ্ছে আমাদের তার কাটাটা যেটা ঢুকতেছে। তো কাটাটা যখন ঢুকতেছে তাহলে কি করতেছে, ঢুকতেছে যখন এই এ পয়েন্ট থেকে আমাদের কি যাবে, একটা রিঅ্যাকশন যাবে, আর সি পয়েন্ট থেকে একটা কি যাবে, রিঅ্যাকশন যাবে। ভাই যাবে কি না? যাবে। হ্যাঁ, একটু কথা বলবেন আমার সাথে, না হলে তো বুঝতেছি না যে আপনারা বুঝতেছি না। তাহলে এইদিকে যে এই অংশটা ছিল সেটার রিঅ্যাকশন হচ্ছে আর এ, আর এইদিকে যে সি অংশটা ছিল সেটার রিঅ্যাকশন হচ্ছে আর সি। এখন আসলো আমরা তাদের মধ্যবর্তী কোণগুলো কত কত বের করছিলাম মনে আছে? 7.5 বের করছিলাম, ঠিক আছে। এই জন্য এই যে দেখেন এই অংশটুকু হলো 7.5 আর এই অংশটুকু হলো 7.5। 7.5 যদি হয় তাহলে ওজনটা কোন বরাবর কাজ করবে? অবশ্যই নিচ বরাবর কাজ করবে। এই জন্য উপরে দেখেন এই যে কিউ এর যে মানটা উপরে দেওয়া ছিল, সেই কিউ এর মানটা কি ওজনটা নিচ পাশে কাজ করতেছে, তাই না? এই যে কিউ ধরলাম। আবার ডাব্লিউ যে বি আছে নিজস্ব ওজন 500 আছে না, ডাব্লিউ বি 500 না, এই সেই 500, এই 500, তাহলে আমাদের নিচে ওজন আসতেছে কিউ প্লাস 500 ওজন গেল। এই যে জন্য দেখেন যে আমি যখন ইউজ করছি কিউ প্লাস 500, বুঝছেন? এখন দেখেন এইখানে যদি আমরা যে হরিজন্টাল একটা ফোর্স টানি, তাহলে আমাদের মধ্যবর্তী কোণগুলো বের করার জন্য কি করতে হবে? তাহলে মধ্যবর্তী কোণের জন্য প্রথমে 90 যোগ করতে হবে, তারপরে 7.5 নিতে হবে। তার 90 আর 7.5 কত হয়? 97.5। কার জন্য বলেন তো? যদি আমরা আরসি ধরি তাহলে 97.5 আসতেছে। এই যে ধরেন আরসি ধরলাম, এটা হচ্ছে আরসি, তা আরসি হলে 97.5। আবার হচ্ছে কি আর এ যদি ধরি, তা আর এ ধরলে কি হবে, এদের মধ্যবর্তী কোণ। তো এদের মধ্যবর্তী কোণ কত? ওইটাই কত, 97.5 না, 97.5। কিভাবে আসছে 97.5? এটা তো আশা করি বুঝছেন। এই যে দেখেন এখানে তো পর্যন্ত 90 ছিল আর এখানে 7.5 ছিল, এটাই। তাহলে আর এই যে বিপরীতটা কি, আর এ বের করবো, তাহলে আর এর বিপরীত কত, সাইন 97.5। এখন এই যে পি প্লাস কিউ প্লাস 500 যেটা, তার মধ্যবর্তী কোণ কত? এই এতটুকু না? তা টোটাল যদি আমার 180 হয়, তাহলে 180 থেকে মাইনাস 7.5 মাইনাস কত, 7.5, তাহলে মান বের হবে না? তা 7.5 কত, 180 মাইনাস 15। বুঝি নাই। 180 থেকে ডিরেক্ট 15 বাদ দিলে হ্যাঁ, এই যে 180 থেকে ডিরেক্ট 15 বাদ দিছি। তাহলে এখান থেকে আমরা কিউ এর মানটা কি বের পাওয়া সম্ভব কিনা সম্ভব। দেখেন, যেটা যেটা মান জানা, এই যে এটা মান জানা আছে, আপনার এটা মানে ক্যালকুলেশন করে মানটা বের করতে পারবেন। ভাই অঙ্ক কিন্তু মানে ব্যাপারটা খুবই ইজি আর কি। এই যে আমি বোকা, এইটা একটা সুন্দর করে চিত্রটা আঁকায় আছে, আপনাদের বললে এটা বুঝছেন। এতক্ষণ তো এই যে কষ্ট করতেছে, এই যে এই চিত্র দেওয়া আছে দেখেন। আশা করি অঙ্ক বুঝছেন, কিছু হইলেও বুঝছেন তো নাকি? 100% বোঝা লাগবে না, কারণ 100% নিজে না করলে আপনারা বুঝতে পারবেন না। শুধু এটাই চিন্তা করবেন। পরের ম্যাচ গুলা ভাই আপনি যদি নতুন করে চিত্র আঁকাইতেন তাহলে আমার ভালো হয়, মানে একদম অন্য পেজে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো। হ্যাঁ, তা ওই আর এদিকে কিউ প্লাস 500 একটু দেখা যেত তো। পি প্লাস 500 কেমনে আসলো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, দেখাচ্ছি দেখেন। প্রশ্নটা পড়েন, ডাব্লিউ বির মান কত দেওয়া আছে? দেখেন তো ডাব্লিউ বির 500 মান পাউন্ড দেওয়া। 500 পাউন্ড দেওয়া আছে। তা এই যে ডাব্লিউ, এটা যদি ডাব্লিউ বি, এই যে ডাব্লিউ বি কোনটা, এই যে পেরেকটা যেটা মনে করেন যে সেটাই ডাব্লিউ বি, এটা এই যে 500। তারপরে আরো কি আছে ওর সাথে, কিউ আছে না,
এই যে কিউ যুক্ত হ্যাঁ, আছে, সেই জন্য হচ্ছে এই দুইটারে ওজন তো নিচ দিকে কাজ করবে। আচ্ছা, বুঝছি ভাই। হ্যাঁ, এই যে সেটা, এই যে কিউ প্লাস 500। আপনারা একটু দেখবেন অঙ্ক, হ্যাঁ। তা আমি আর এখানে বেশি কথা বলতেছি না, এখানে আর একটা জিনিস আছে, একটু দেখাই, এই দুইটা জিনিস দেখাইলে হ্যাঁ বাকিগুলো আপনারা পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এইটা আসি প্রথমে, এটা একটু একটু কষ্টকর হবে, বুঝলে হইল। প্রশ্নটা পড়েন। চিত্র অনুযায়ী হ্যাঙ্গার বার দ্বারা একটি পাইপ আটকানো আছে। হ্যাঙ্গার পিন দ্বারা এ বিন্দুতে আটকানো আছে। যদি পাইপের ওজন W 800 পাউন্ড এবং L 14 ইঞ্চি হয়, তবে এ, বি, সি এবং ডি বিন্দুর প্রতিক্রিয়াপথ নির্ণয় করো। হ্যাঙ্গারের ওজন ম্যাগনেটিক করে। আচ্ছা, তাহলে এ বিন্দুতে আমাদের কি করা আছে, এটা আছে এ বিন্দু, এ বিন্দুতে কি করা আছে বলেন তো, পিন করা আছে, মানে আটকানো আছে সুন্দর করে। যদি পাইপের ওজন তাহলে ডাব্লু কত হয়, 800 পাউন্ড হয়, তাহলে ওজন কোনটা, এটা পাইপ, দেখেন এদিক দিয়ে আটকানো আছে সাইড দিয়ে, তারপর কি হ্যাঙ্গার আছে, এটা হ্যাঙ্গার, হ্যাঁ, এটা মনে করেন কোন একটা পাইপ আছে আটকানো উপরে, তো সেই পাইপের ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে। নিচের দিকে কাজ করবে, তাহলে এটা নিচের দিকে থাক। এল এর মান কত দেওয়া আছে বলেন তো, এখানে 14 দেওয়া আছে। তাহলে এ, বি, সি এবং ডি বিন্দুতে প্রতিক্রিয়া বল, কারণ প্রতিক্রিয়া কখন হবে দেখেন, এটা যদি একটা পাইপ হয়, এটাকে যদি এই বরাবর সাপোর্ট দেওয়া থাকে, এই বরাবর সাপোর্ট দেওয়া থাকে, এই বরাবর সাপোর্ট দেওয়া থাকে, থাকলে কি এই যে ডিটা, তাই না, তাহলে ডিতে কি করতেছে বলেন তো, এদিকে, হ্যাঁ এইদিকে কি রিয়াকশন দিচ্ছে, তারপর কি এদিকে রিয়াকশন দিচ্ছে, ধরে আছে না, তা ধরে থাকলে তো পাইপটা রিয়াকশন দিবে। মনে করেন যে শক্ত করে আপনাকে কেউ ধরে আছে, আপনি কি করবেন, অবশ্যই সেটাকে কি করবেন, রিয়াকশন দিবেন না। তাহলে ডি পয়েন্টে কি পাইপটা আর ডি রিয়াকশন দিচ্ছে, তার বি পয়েন্টে পাইপটা কি দিচ্ছে, আর বি রিয়াকশন দিচ্ছে। এটা যদি সি পয়েন্ট হয়, তাহলে সি পয়েন্টে রিয়াকশন কি দিবে, আর সি দিবে। সি পয়েন্টে আর সি দিবেন না রিয়াকশন, নাকি ভাই, রিয়াকশন তো দিবেন নাকি। জি ভাই, আবার একটু করে বলেন। আচ্ছা, আবার বলতেছি, দেখেন মনে করেন একটা কোনো কোথাও একটা মনে করেন আপনাকে ধরেন আমার তিনজন আমরা আপনাকে চাপ দিয়ে ধরছি, আপনি কি করবেন বলেন তো। চেষ্টা করবো। হ্যাঁ, তা ওই যে যখন ছুটে আসার চেষ্টা করবেন অথবা ধাক্কা দিবেন, তাহলে আপনার ধাক্কা দেওয়ার ফোর্সটা কি আপনার ভিতর থেকে আসবে নাকি ওই বাহিরের মানুষ থেকে আসবে। আমার ভিতর থেকে। আপনার ভিতর থেকে যখন আসবে সেটাই তো রিয়াকশন, এই যে আর ডি মানে এটা পাইপ, তাহলে এই ডি শক্ত করে ধরে আছে আপনাকে, তাহলে কি করবেন, পাইপটা কি করবে, আর ডি একটা রিয়াকশন দিবে। এই পয়েন্টে দেখেন, এই পাইপটা, এটা একটা পাইপ, এই পাইপটা এই হ্যাঙ্গার দিয়ে আটকানো আছে, তা কি করবে, তা আবার এইদিকে সাপোর্টও আছে, মানে একটা দেয়ালে আছে, তাহলে পাইপটা তো এমনিতেই চাপ অবস্থা আছে, তা চাপ অবস্থায় থাকলে কি পাইপটা যদি নিজের অবস্থান ধরে রাখতে চায়, তাহলে রিয়াকশন দিতে হবে, তাই বি পয়েন্টকে আর বি দিতে হবে, সি পয়েন্টকে আর সি দিতে হবে, আর ডি পয়েন্টকে আর ডি দিতে হবে, রিয়াকশন। বুঝছেন, এখন সেই জিনিসটা, এই যে দেখেন, যখন, তাহলে আমরা যখন কি করতেছি, যে আমরা যখন এই যে ডি পয়েন্ট থেকে রিয়াকশন দিচ্ছে কোন দিকে, মানে মানে ভেতরের রিয়াকশনটা কার, পাইপের না, কারণ আমরা তো আর পাইপের রিয়াকশন নিয়ে কাজ করব না। মানে আমরা যখন কোন একটা বস্তু ছিল এইভাবে, তো তার মনে করেন যে তল ছিল এইটা, এটা ধরেন ডি, তখন আমরা কি করতাম বলেন তো, যে ওজন যদি নিষ্পাশে কাজ করতো আর যে পয়েন্টে সাপোর্ট আছে, ওই সাপোর্টের রিয়াকশন বের করতাম না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, নাকি
উত্তম ভাই, রিয়াকশন তো সবসময় কিসের হইতো? সাপোর্টের হইতো। সাপোর্টের এই সাপোর্টের, তাই না? সেই সাপোর্টের কাজটা কি? এই যে ডি তে কি কে দিবে রিয়াকশন? তাহলে ডি পয়েন্ট থেকে আমরা কি পাবো? রিয়াকশন। এই এই যে রিয়াকশন এই দিকে পাবো। কার কার রিয়াকশন পাবো? ডি রিয়াকশন। সেইটা এই যে দেখেন, এই যে আর ডি, অথবা চিত্র আমি যদি ভালো করে আঁকি, তাহলে দেখেন একজন ভাই চিত্র আঁকতে বলছিল, তাহলে এই দিক বরাবর এই সাপোর্ট থেকে রিয়াকশন গেলে, তাহলে এইটা রিয়াকশন তো অবশ্যই ডান দিকে যাবে, তাহলে এটা হবে কি আর ডি। আবার দেখেন এইখানে একটা বি সাপোর্ট আছে, তা বি সাপোর্টের রিয়াকশন বাম দিকে যাবে, এই সেন্টার ভেদ করে যাবে, সেটা হবে কি আর বি। তারপর দেখেন ওজন নিষ্পাশে কাজ করবে, তো ওজনের মান কত আছে? 800 না 800 পাউন্ড। ওজনটা যখন এই জায়গায় কাজ করতেছে, তো এটা তো সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টের কি করবে? রিয়াকশন দিবে, সেটা হচ্ছে আর সি। নাকি ভাইয়ারা? আচ্ছা, এখন দেখেন এই যে ওজনটা, ওজনের উপরে যদি আমি, আচ্ছা হোক, চিত্রটা আঁকা লাগতেছে। আচ্ছা, তাহলে এখন দেখেন সামেশন অফ যদি আমি হরিজন্টাল ফোর্স নেই, পাইপের চিত্র হতে, মুক্ত চিত্র হতে, এটা পাইপের মুক্ত চিত্র না? ভালো করে আঁকছি। এখন সামেশন অফ হরিজন্টাল ফোর্স যদি ধরেন, তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান সমান কি? 0, পজিটিভ। হরিজন্টাল বরাবর কি আছে? আরডি। তাহলে আরডি মাইনাস আরবি সমান সমান কি? 0। তাহলে আরডি সমান সমান কি আসবে? আরবি। তাহলে আরডি আরবি কি সমান? তারপর কি? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নেব। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি নেই, তাহলে উপরের দিকে কি হবে? আমাদের প্লাস হবে। তাহলে আর সি মাইনাস কত? ডাব্লু। তা ডাব্লুর ওজন কত? 800, ইকুয়াল টু কি? 0। তাহলে আর সি সমান কত আসলো? 800 আসছে, নাকি বলেন? আচ্ছা, এখন দেখেন অঙ্ক করার ক্ষেত্রে, আমাদের এই যে একটা এল দেওয়া আছে, হ্যাঁ, এল দেওয়া আছে কত বলেন তো? 14 ফিট। এখন চিত্রটা একটু মুছতে হবে। আচ্ছা বলো, আপনি পাইপের ডায়া কত? এটা কেউ বলতে পারেন আমার? পাইপের ডায়াটা কত? দেখেন না কত দেওয়া আছে। শয়তান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভুল হয়েছে। ভুল হয়েছে কি, ওটা পাইপের ডায়া না, ওটা পাইপের ব্যাসার্ধ। রেডিয়াস লেখা আছে না, দেখেন তো। কালকে কিন্তু 2 দিন আগে কিন্তু পড়াইছি যে রেডিয়াস মানে কিন্তু ব্যাসার্ধ। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন। তাহলে দেখেন এখন চিত্রটা। আচ্ছা, 10 ইঞ্চি যদি হয়, তাহলে আমি এই দিক থেকে যে পাশে যাই না কেন 5, সেটা এই সেন্টার থেকে যেদিকে যাই 5, নাকি? তাহলে এই বরাবর যদি আসি, তাহলে তাহলে 5 না? তাহলে 5 হইলে এই বরাবর একটা রেখা যদি টানি, আমার এই পয়েন্টে, এ পয়েন্ট থেকে তো মোমেন্ট নিতে হবে, তাহলে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত কত বলেন তো? 6। আর এই অংশটুকু কত? এই বরাবর যদি নেই 5, তাহলে 5 6 কত হইল? 11। এখন বলেন এই পয়েন্টের সাপেক্ষে এই দিকে কোনো না কোনো তো ফোর্স কাজ করতেছে, পাইপের রিয়াকশনটা। হ্যাঁ, আরবি না? মানে এখন আবার ভিতরে চিন্তা করতে হবে কিন্তু, তো যদি আরবি কাজ করে, আরবিটা মানে রিয়াকশন যেহেতু আরবিটা কাজ করতেছে, তাহলে কি এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, তাহলে বল হচ্ছে আরবি, কোণ হচ্ছে লম্ব দূরত্ব কত? 11। এটা একটা মোমেন্ট পেলাম, এটা একটা মোমেন্ট পেলাম। তারপর দেখেন আর একটা মোমেন্ট লাগবে আমাদের, আর একটা মোমেন্ট লাগবে। হ্যাঁ, দেখেন এখন এই টোটাল যদি এইটা থেকে টোটাল যদি আমাদের দূরত্ব কত হয়?
দূরত্ব এল এর মান কত দেওয়া আছে? 14। হ্যাঁ, এইটা থেকে এটার দূরত্ব 14 দেওয়া আছে। 14 থেকে আমরা কত বাদ আমাদের তো এই যে ওজন, যেটা ওজন কাজ করতেছে কোথায়, মানে আরসি যেটা আর কি, আরসি বা ওজন যেটা, দেখেন ওজন আর আরসি কি একই না? তাও আমরা ওজন পর্যন্ত বের করবো আর কি। ওজন এখানে আছে না, তা ওজন এইখানে, তো ওজন যদি এইখানে হয় তাহলে এই অংশটা কত বাদ দেব? ব্যাসার্ধ না, 5। তাহলে 14 থেকে 5 বাদ দিলে কত হয়? 9। এখন চিত্রটা যদি সুন্দর করে আঁকি যে আসলে ঘটনা কি হইতেছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হইতেছে আমরা আর বি দেখলাম, আর বি, আর এটা দূরত্ব কত বলেন তো? 11, তাই না ভাই? এই বরাবর ওজন, ওজন কোথায় কাজ করতেছে? সেন্টারে না? সেন্টারে মানে কি, ধরেন যে এই বরাবর নিচে কাজ করতেছে ওজন বা আরসি যেটাই বলেন, আরসি হোক বা ওজন হোক যেটাই হোক, কত? 800। তাহলে এটার দূরত্ব কত পাইলাম আমরা? 9 না? তাহলে মোমেন্ট সামেশন অফ এম এ, মানে এম এতে যদি আমরা মোমেন্ট নেই পজিটিভ, দেখেন চিত্র আঁকি ভালো করে, আপনাদের মাথা টাথা ঘুরে যাবে না হলে। এটা এ পয়েন্ট, এই বরাবর এটা কি ছিল? আর বি ছিল, এটার দূরত্ব কত ছিল? 11। এই বরাবর আমাদের দূরত্ব কত ছিল? 9। ওজন কোন বরাবর কাজ করতেছে? এই বরাবর। তাহলে আর সি বা ডাব্লিউ কত? 800 পাউন্ড। তাহলে মোমেন্ট কি জানি আমরা? মোমেন্ট বল গুণন লম্ব দূরত্ব। আমরা ওই অধ্যায়ের একটা অঙ্ক এটা করতেছি, এই অঙ্কটা ওই অধ্যায়ে পাইলেও করা যাইতো, কিন্তু এই অধ্যায়ে করতেছি। তাহলে তাহলে কি হচ্ছে বলেন? এইটা কি? হ্যাঁ, হ্যাঁ এতে মোমেন্ট নিলাম, তাইলে কি এই যে আরবি, আরবি কি পজিটিভ ওয়াজ, কোলক ওয়াজ না, পজিটিভ না? তাহলে আরবি গুণন কি লম্ব দূরত্ব কত? 11। আর এই যে এই পয়েন্টের সাপেক্ষে এইটা কি এন্টিক্লোক ওয়াজ, তাহলে নেগেটিভ -9 ইন্টু কত? 800 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আরবির মান বেরোবে না? 8,72 মাইনাস 8,72 দিয়ে 11 দিয়ে ভাগ করলে হবে 7,200 দিয়ে ভাগ করতে হবে 11 দ্বারা। এই যে মান বের হয়ে যাবে, শেষ। হুম, চাইলে আমরা আর কি এখান থেকে কি পেলাম? আরবি পাইলাম। আমরা কি জানি যে আরবি সমান সমান আর ডি, বুঝছেন? তা তখন কি পাবো? আর ডির মান পাবো। এই যে বলছে কি এ বি রিয়াকশন, সি ডি রিয়াকশন, তাহলে যদি বি পাই তাহলে কি পাবো? ডি পাবো। তারপর কি আর সি পাবো। এইভাবে আমরা ওগুলা করলাম। তারপরে এখানে আসেন, চিত্রে প্রদর্শিত কার্পেন্টার কিরে নিনের উপর নাকি মিনের উপর এফ কত পাউন্ড দেওয়া আছে? 12 পাউন্ড। লোড প্রয়োগ করা হইলে ধারালো প্রান্তের বলের পরিমাণ, তাহলে ধারালো প্রান্তে বলের পরিমাণ, এই যে এখানে যে বলটা কি হচ্ছে সেই কি এর পরিমাণ এবং পি বিন্দুতে প্রতিক্রিয়া, পি বিন্দুতে কি আছে? প্রতিক্রিয়া নির্ণয় করো, এই যে পিতে। তাহলে এটা কাশির মতো না ঘটনাটা? কি বলেন ভাই, কাশির মতো না কেছে? যে এক প্রান্তে যদি আপনি চাপ দেন তাহলে পরের প্রান্ত মাথাটা কাটে না? কাটে তো। এটাকে আমরা কি করতে পারি? দুইটা অংশে ভাগ করে নিতে পারি। এটা দুইটা অংশে ভাগ নিলাম। তাহলে দেখেন এই পয়েন্টে আমাদের কি কি দিচ্ছে দেখেন তো? এই পয়েন্টে 12 পাউন্ড ফোর্স দিচ্ছে।
আর এই পয়েন্টে কি আছে, একটা বাধা আছে, থাক সমস্যা নেই। আবার এই মাথাটাও কাটতেছে কি কিউ লোড, কিউ ফোর্সে। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ কত বলেন তো, মানে দূরত্ব কত বলেন তো? 25। এটা হচ্ছে 8 ইঞ্চি, আর একটা হচ্ছে 0.5 ইঞ্চি। তাহলে ভাই এগুলো আলাদা অধ্যায়ের ম্যাথ নাকি? এগুলা, এটা ওই মোমেন্ট অধ্যায়ে গেছি অলরেডি, মানে আমরা মোমেন্টে যাই নাই, বই অনুযায়ী যাই নাই, কিন্তু অপটিমামের কিছু ম্যাথ ওই ওই অধ্যায় আছে, তো আমরা ওইটাই করতেছি। ও মোমেন্টে যাই এই অঙ্কগুলো করা লাগবে, একই কথা এখানে করতেছি আর কি। এই কেমন? হ্যাঁ হ্যাঁ, এগুলা তো ওই যে মানে অলরেডি মোমেন্ট অধ্যায়ে ঢুকে গেছি তো আমরা। আচ্ছা দেখেন, তবুও দেখেন কিছু ঢুকতেছে মাথায়, ঢুকে। তাহলে আমরা কি জানি, যে জায়গাটা আমাদের অজানা থাকবে সেই জায়গায় কি নেব আমরা বলেন তো? মোমেন্ট নেব। হ্যাঁ, যে জায়গায় আমাদের, মানে দেখেন কিউ এর মানও অজানা, পি এর মানও অজানা, তো ওই জন্য আমরা কি করব, যেখানে মোমেন্ট নিলে মানে দুইটা অজানার একটা জায়গায় মোমেন্ট নিতে হবে, তাহলে আমরা কি কিসে নিলাম? পি তে মোমেন্ট নিলাম। বলেন তো কোথায় মোমেন্ট নিছি? পি তে, ঠিক আছে। তা পি তে জমি বোধহয় মোমেন্ট নাই, তো সামেশন অফ পি এম, এম পি তে মোমেন্ট নিচ্ছি, সামেশন অফ এম মোমেন্ট নিচ্ছি কোথায়? পি তে, ইজ ইকুয়াল টু 0। কি হবে? পজিটিভ হবে। হ্যাঁ, তাহলে পজিটিভ যদি হয়, তাহলে দেখেন এই যে এই ফোর্সটা কি পজিটিভ না, ডান দিকে ঘুরতেছে, তাহলে কিউ গুণন কত হবে? লম্ব মধ্যবর্তী 0.5। দূরত্ব 0.5 সমান সমান নিলাম, মাইনাস নেওয়া যায়, সমান সমান নয়, তাহলে এটা কি অ্যান্টিক্লকওয়াইজ? অ্যান্টিক্লকওয়াইজ কি বলেন তো? নেগেটিভ। তাহলে আমরা সমান সমানও নিতে পারি। আর লম্ব দূরত্ব 8। 8। তাহলে এখান থেকে আমরা কিসের মান পাবো? কিউ এর মান পাবো। তা কিউ এর মান কত? 96 অর্ধেক হলো 48 মনে হয়। এখানে আসবে আমাদের কিউ এর মান 192 পাউন্ড। এখন দেখেন এই 192 পাউন্ডে কাটতেছে, এই যে কিউ এর মান 192 পাউন্ড, কোন দিকে? এই দিকে না, 192 পাউন্ড। আচ্ছা দেখেন, এইদিকে 12 পাউন্ড নিচে চাপ দিচ্ছেন, আর এইদিকে কাটতেছে 192 পাউন্ড, তাহলে এই ফোর্সটাকে ধরে আছে কে? এই যে পি না, পিতে তো ঘটনা ঘটতেছে, পি বিন্দুতে প্রতিক্রিয়া। তাহলে আপনি দিচ্ছেন 12, এদিকে কাটতেছেন 192, ও কি বসে থাকবে? কিছু তো কাশি যেটা থাকবে সেটা তো ভেঙে যাবে না, যদি ওইটার সমান পরিমাণে লোড মানে প্রতিক্রিয়া দিতে না পারে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু কি 0, উপরের দিকে কি বলেন তো? পজিটিভ। তাহলে উপরের দিকে যদি পজিটিভ হয়, তাহলে দেখেন উপরের দিকে পজিটিভ, সমস্যা নাই। তাহলে আমরা এই যে উপর থেকে মাইনাস কত 12 আসতেছে না, এখানে উপর থেকে -12 আসতেছে। আবার এই যে পি দিচ্ছে কি, উপরে ফোর্স দিচ্ছে, তাহলে পজিটিভ পি। আবার কি 192 কি নিচের দিকে দিচ্ছে 192, ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে পি এখান থেকে কত আসবে? 192 যোগ 12 কত হবে? 204 অ্যান্সার। মোটামুটি আমরা মানে মোমেন্ট পর্যন্ত চলে গেছি, তো আপাতত ওই পর্যন্ত না যাই, আমরা একটু বইয়ে ফিরে যাই। হ্যাঁ, কারণ বইয়ে ফিরে না গেলে একটু কষ্ট হবে আপনাদের বুঝতে গেলে। ডিজাইন, আচ্ছা একটু রিভিশন দিয়ে আসি। হ্যাঁ, ব্লকের অধ্যায়টা। এগুলো ভাই আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মাথার উপর দিয়ে তো যাবে রে ভাই, মাথার উপর দিয়ে যাবে। আমি মাথার উপর দিয়ে যেন চলে না যায় যেন ধরাচ্ছি, আবার আপনি দেখেন আস্তে আস্তে। এগুলো ভাই অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ অবশ্যই, কি যে বলেন আপনি, এডমিশনটাকে তো ইজি ধরলে হবে না ভাই। যে বলের সমস্যা, বলের সাম্যাবস্থা শুরু করছিলাম মনে আছে? এই অধ্যায় কিন্তু শুরু করছিলাম। হ্যাঁ,
তারপর কি করলাম আমরা, এই ল্যামির যে ধরনের ম্যাথ গুলো ছিল এই ল্যামির ম্যাথ গুলো আমরা করলাম। তারপর বলক জাতীয় রিলেটেড ছিল, বলক জাতীয় করলাম। টানা জাতীয় ছিল, টানা জাতীয় করলাম। এখন এই যে এইখানে একটা টাইপের আর কি ম্যাথ বাদ গেছে। হ্যাঁ, এই টাইপের একটা ম্যাথ দেখাই দিতে হবে আপনাদের। তারপর দেখেন এই যে ঝামেলা যেটা ভেজালি, এটা আমরা দেখছি না, দেখছি কিন্তু। তারপর বলক রিলেটেড ম্যাথ দেখেন, বলক রিলেটেড ম্যাথ অলরেডি আপনারা সব পাবেন, এগুলো সব বেসিক দিছি, ম্যাথ ট্যাথ করাইছি। হ্যাঁ, এগুলো সব পাবেন। তাহলে এখন তারপর আসলে মোমেন্ট আদায়, আর আমার মোমেন্টেরও দুই একটা অঙ্ক অলরেডি করছি, কিন্তু আমরা মোমেন্টটা আরো ভালো করে করব। সেটা যাওয়ার আগে আমাদের এই টাইপের একটা ম্যাথ বাদ গেছে। হ্যাঁ, আমরা ওইখানে নাই এই ম্যাথটা, আমরা সেই ম্যাথটা একটু দেখব। ধরেন করতে গিয়ে দেখবেন যে কিরে এই অঙ্ক পারি না কে, এই যে কেবল এবং মেম্বারের অধিক বল থাকলে, হ্যাঁ আমরা এই টাইপের একটা ম্যাথ একটু করে যাই। হ্যাঁ ভাই, নাহলে আর কি আপনারা যখন করতে ধরবেন দেখবেন যে কিরে ভাই মানে এই অঙ্কগুলো বাদ গেছে, তখন আর কি কষ্ট হবে। এই জন্য এই টাইপের ম্যাথটা করতেছি। বলেন 1 নাম্বার ম্যাথ বলেন, পড়েন। চিত্রে প্রদর্শিত দুইটি রশ্মি এ বিন্দুতে সংযুক্ত করা এবং ওজন ঝুলানো আছে। যদি পি বলের মান 500 নিউটন হয় তবে রাশি দুইটির টানের মান নির্ণয় করা। আচ্ছা, ঠিক আছে। উত্তম সাহেব আছেন তো নাকি? জি ভাই। আচ্ছা দেখেন, তাই এ পয়েন্টে কি করা আছে, এই যে এ পয়েন্টে টানা দেয়া আছে তাই না, এ বিন্দুতে দুইটি রশি কি অবস্থা আছে, সংযুক্ত করা আছে, ওজন ঝুলানো আছে। ওজন ঝুলানো আছে এ বিন্দুতে, তাহলে এই যে বি পয়েন্ট থেকে একটা টানা গেছে, ওজন যেহেতু ঝুলানো আছে, আবার সি পয়েন্ট থেকে একটা কি আছে, টানা আছে। তাহলে দুইটা টান, এটা টানটা কি যে টিবি, আর এখানে কি একটা আছে টিসি, সেটাই যে দেখেন টিবি আর টিসি গেল, ভালো কথা। তারপরে যদি পি বলের মান কত হয়, 500 নিউটন হয়, তাহলে পি বলের মান কত নিউটন, 500 নিউটন, সেটা আমরা কি জানলাম, ভালো কথা। এখন বলতেছে রশি দুটি টানের পরিমাণ নির্ণয় করো, তাহলে টিবি এবং টিসির মান আমাদের কি করতে হবে বলেন তো, বের করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে একটা কোণের সিস্টেমে দেওয়া আছে, আর এইখানে একটা কোণ লাগবে, তো এই কোণটা কিভাবে বের হবে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, ভাইয়া চিত্রগুলো দেওয়া থাকবে? না না, কি কি থিটা তো দেওয়া নাই, আমরা থিটা বের করব। এটা না ভাইয়া, চিত্র চিত্র। হ্যাঁ চিত্র তো থাকবে, নিচে চিত্র থাকবে না, উপরে চিত্র থাকবে। মানে এডমিশনকে আপনি এতটা ইজি মনে করিয়েন না ভাই, বুঝছেন? এডমিশন হোক, জব হোক, যেটাই হোক, ব্যাপারটা তো এত ইজি না, বুঝেন নাই? না হলে তো এডমিশন এসে তো মানুষ সবগুলো 1 মাসে শেষ করতো, 1 মাসে তো শেষ করা যাচ্ছে না। দেখতেছেন না যে কি অবস্থা যাচ্ছে আপনাদের উপরে, বুলডোজার চলতেছে। বুঝছেন কি ব্যাপারটা? ভাইয়া স্ট্রাকচারাল মেকানিক্স মনে হয় বেশি কঠিন ডিপ্লোমা। হ্যাঁ, এসি কঠিন আপনার, এগুলো সারে সারে আছেন, আর এগুলো যেগুলো ম্যাথ করতেছে এগুলো ভার্সিটি লেভেলের ম্যাথ, এগুলো বিএসসির ম্যাথ করতেছেন আপনারা। এগুলো জীবনে দেখছেন বইয়ে ছিল? না ভাইয়া, বইয়ে দেখি নাই। এটা ফাউন্ডেশন বই ছাড়া, আমি স্ট্রাকচারাল মেকানিক্স, হ্যাঁ এগুলো ফাউন্ডেশন বই ছাড়া কোনো, স্ট্রাকচারাল মেকানিক্স থেকে থিওরি অফ স্ট্রাকচার আরো বেশি ভারী। স্ট্রাকচারাল মেকানিক্স তেমন পারি না। হ্যাঁ এই যে দেখেন স্ট্রাকচারাল মেকানিক্স ভালো, এটা হচ্ছে বাপ, এটা না পারলে বাকিগুলো আপনার জানি লাভ নাই, এটা শিখতে হবে। তাহলে আমাদের এই কোনটা বের করতে হবে, তাই না?
তো ওই কোনটা বের করেন তো, কেমনে বের করবেন বলেন তো আমাকে। এই যে ভাই cos A এর সূত্র দিয়ে এইখানে সুন্দর দেখো, ইয়ের মান আমি বলি দেখো, এখানে সুন্দর করে বলা আছে এটা ভূমি, ভূমির মান দেওয়া আছে 24.5, এটা লম্ব দেওয়া আছে। তাহলে ট্যান থিটা, tan দিয়ে মারি দেব, টেরা লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ ভূমি 24/5। তাহলে থিটা সমান সমান কি হবে, ট্যান ইনভার্স 82 ভাগ কত 24.5। এই থিটার মানটা বের হয়েছে। সবাই তো মানে হাফসায় গেছে নাকি, না আছেন না? আরিফ ভাই বুঝছেন? জি ভাই। আপনি যে জয়েন করলেন পরে মনে হয় 2-1 সেকেন্ড। এই যে দেখেন, এটা ভূমি দেওয়া আছে, এটা দেওয়া আছে লম্ব। তা আমরা কি জানি ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, সেখান থেকে থিটার মান পাইলাম, এই যে থিটার মান পাইছি। জি। তারপর দেখেন এই যে পির মানে যে একটা কি দেওয়া আছে আমাদের, বলেন তো, একটা কোণ দেওয়া আছে। তো এই কোণের মান আবার কি আপনাদের বুঝাইতে হবে? আমরা তো জানি এই কোণের ঘটনা কি। তাহলে দেখেন এখন জি ভাই, 3.5। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, ভাই লেমি কোথায় ইউজ করব, সামেশন অফ হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স কোথায় ইউজ করব? এখন বলেন তো আমাকে, এইটা লেমি হবে না সামেশন অফ হরিজন্টাল আর ভার্টিক্যাল হবে? হরিজন্টাল আর ভার্টিক্যাল হবে। হ্যাঁ, কারণ কি, কারণ অনেকগুলো মান দেওয়া আছে একসাথে, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, ডান দিকে পজিটিভ ধরলাম, বাম দিকে পজিটিভ ধরলে টিবি গুণন cos কত হবে, 73.36 যোগ প্লাস টিসি টিসি সমান সমান 500, তাই না? তাহলে এটা ভূমি নেব, তাহলে কবরে ভূত অনেক, ভূমি cos ভূমি বাই অতিভুজ 4/5। 5, ঠিক আছে, একটা মান আমাদের বেরোলো। তাহলে দেখো এইখানে এখানে কিন্তু টিবি প্রথমে নিছি আর টিসি পরে নিছি, তাহলে ক্যালকুলেটরে কিন্তু ওইভাবে বের করা লাগবে। হ্যাঁ, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনে আসো। আবার কি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ। হ্যাঁ, উপরের দিকে পজিটিভ হলে নাও কে কে নেবা, টিবি নিবা প্রথমে, তাহলে প্রথমে যেটা নিবা ওইটা নিবা, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনে। তাহলে টিবি গুণন টিভি সাইন 73.36 যোগ তারপর প্লাস 500 সাইন, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ 3/5 হ্যাঁ সমান সমান কত হবে? মাইনাস 820। আচ্ছা বলেন, এখন এই যে এই জিনিসগুলা আমরা এরা যত তিরিং বিরিং করছে এই তিরিং বিরিং করবো না, আমরা কি করব, আমরা ইকুয়েশনে সলভ করব। ক্যালকুলেটরে দেখেন এ এক্স বি ওয়াই সমান সমান C1 আছে না? আছে কিনা রে? আছে, লেবা কেমনে কি করে? হ্যাঁ, কেমনে কি করে না, এই তো মাস্টার ভাইয়া, এইটাই শিখতে হবে আপনাদের, বুঝছেন? এটাই আপনাদের শিখতে হবে। আমরা এই সুন্দর করে ক্যালকুলেটর সাথে আছে। আচ্ছা, তাহলে মানগুলো, তাহলে দেখেন এই যে আমরা তুলনা করব কার কার সাথে, এটা একটু বোঝেন। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু কি সি। তাহলে এইখানে দেখেন এ এর সহগ কত দেওয়া আছে, এই যে এটা যদি এ এর সহগ দেওয়া কত আছে, কত দেওয়া আছে দেখেন, এটা এই মানটা দেওয়া আছে। তাহলে এ এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায়, হ্যাঁ, আমরা কত বসাবো, এইটা মান বসাবো। তারপরে কি বি এ এক্স বি ওয়াই, তো বি তো কনস্ট্যান্ট, এই যে বি কনস্ট্যান্টের সহগ দেখেন কত আছে, এখানে ওয়াইটা হবে 1 আর এটা হবে C1। তারপর এটা হবে কি এ, মনে করেন যে x2,
তাহলে এ হচ্ছে কোনটা কনস্ট্যান্টটা, আর x2 কোনটা sin 73.36। তারপর কি বি ওয়াই, y2 যে ধরি, তো বি 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 তো কত, বি থাকলো কনস্ট্যান্ট, আর y এর মান কত, এটা, হ্যাঁ, আর এটা হচ্ছে C2। এটা একটু ক্যালকুলেশনে যদি আমরা যাই, এই যে এইগুলা কেউ লিখছেন, এগুলা কেউ লিখছেন? ভাইয়া এখানে ইকুয়াল দিয়ে 500 ইন্টু 4/5 কেন হচ্ছে? 4/5 মানে কি, যে cos নিছি না, কবরে ভূমি অনেক। এখানে ইকুয়াল দিয়েছেন যে, হ্যাঁ ইকুয়াল তো দিব, নেগেটিভ না, নেগেটিভ হলে সমান সমান করি একটা ইকুয়েশন তৈরি করে নিছি। আচ্ছা মাইনাস চিহ্নটা পাশে পাঠিয়ে দিয়েছেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এই যে আপনাকে এখন দেখাবো, এই চিত্রটা কেউ তুলছেন, খাতায় তুলছেন? না ভাইয়া, এটা তুললে খুব ভালো হতো, তুললে খুব ভালো হতো, অথবা কেউ স্ক্রিনশট মারেন। আচ্ছা দেখেন, আমরা এই যে এখন এই যে আপনাকে এবার আছে, স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে ক্যালকুলেটরে। শিফট চাপছি তাই না, এই যে সেট আপ মুড চাপছি, মুড চাপার পরে দেখেন এই যে 3 নাম্বার আছে, হ্যাঁ 3। আমি তো এই ক্যালকুলেটর ইউজ করি না রে, আমারও ঝামেলা আছে। CW ইউজ করেন ভাইয়া? হ্যাঁ ইএক্স সি, না সিডব্লিউ না, এফএক্স 991 ইএক্স। আমি তো এটা কি ভাইয়া? এগুলো ক্যালকুলেটর ইউজ করি না রে। FX 991 ওই যে CW 5 দেখো, 5 নাম্বার দেখো, ইকুয়েশন না, ইউকিউএন 5 নাম্বার দেখছো, চাপলাম, তারপরে উপরে দেখো ax by প্লাস সি না, 1 নম্বর ইকুয়েশনটার সাথে আমাদের মিলতেছে। জি ভাই। সবাই বলো কয় নম্বর ইকুয়েশন মিলতেছে? 1 নম্বর, এর জন্য এক চাপ দিলাম, সুন্দর করে আসছে না ফাংশন? তাইলে প্রথমে সহগটার কার মান বসাবো, cos 73.36, বুঝছো? তাহলে cos 73.36 ব্রাকেট, তারপরে হচ্ছে ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপলে পরেরটা যাবে, পরের সহগের টিসির সহগ কত 1, কেউ না থাকলে 1 ইকুয়াল, তারপরে মান কত বলো তো? এখানে একটা ঝামেলা আছে, এটা দেখে আসতে হবে জিনিসটা আসলে কি অবস্থা আছে। আমরা দাঁড়াও এই যে 5 দেখো, ইকুয়াল টু আছে না, ইকুয়াল সি, ইকুয়াল কিন্তু সি আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে, হ্যাঁ আমাদের ফরম্যাটটা ঠিক আছে। তাহলে cos 73.36 ব্রাকেট ইকুয়াল, তারপরে টিসির মান সহগ আছে কত 1, কেউ না থাকলে 1 ইকুয়াল, তারপরে 500 গুণন 60 ডিভাইডেড বাই কত 5, তাই না, ইকুয়াল, তাহলে নিচেরটা চলে গেল, নিচেরটা গেলে কত সাইন 73.36 ইকু প্লাস ব্র্যাকেট দিয়ে ইকুয়াল চাপলাম, তাহলে পরেরটাতে গেল y2 এর মান কত 500 গুণন 500 গুণন কত ভাই, এখানে তো একটা ঝামেলা আছে মনে হয়, ঝামেলা হয়েছে নাকি, দাঁড়াও। তাহলে আমরা CW তে কিভাবে করবো না? এইখানে না টিসির মানটা কিন্তু নাই ভাই, এই টিসির মানটা কিন্তু বিয়োগ হবে। CW তে কিভাবে করবো যেটা ক্যালকুলেশন ওটা? আর একটা টিউটোরিয়াল দেখিও, ইউটিউবে টিউটোরিয়াল দিয়ে যে ইকুয়েশন কিভাবে সলভ করা যায়। এই যে টিসির মান এখানে হবে না, বুঝছো, কারণ কি জানো, কারণ টিসির তো মান এখানে নাই, তাহলে টিসির মানটা হবে এখানে 0, বুঝছো, টিসি, হ্যাঁ সির মানটা না, সি না সি, বির মানটা 0,
তারপরে দেখো, তারপরে হচ্ছে কি, এই যে 850-এর আগে 500 গুণন 5/3 ছিল না, ওই মানটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, নেগেটিভ হবে কত, 820 মাইনাস কত হবে জানো, 500 গুণন 3/5। আচ্ছা, ক্যালকুলেশন করে দেখি আগে কত আসে। একটা মান আসছে 500, দেখো 542, এটা লিখে নাও, খাতায় লেখো, 542 আছে একটা, 42.72 আছে। হ্যাঁ, এই সবাই না, দেখছো? আমার নাই এসে। আচ্ছা, তোমার না এসে নাই, দেখো 542.33 আসছে কি, 73 আসছে। জি ভাই। আচ্ছা, পরে আরেকটা দেখো 244 আসছে। হুম, এটুক এটুক মনে রাখিও। ইরফান, তুমি টিসির মানটা হচ্ছে 244 প্রথমে দশমিক। হ্যাঁ, প্রথমে 542.73, তারপর হচ্ছে 246.58। 244.56। আচ্ছা, যাই হোক, 58, হ্যাঁ, সমস্যা নাই, একই। মানে আসছে কিনা সেটা বললাম, যে আসছে। দেখো ওই যে, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই। আচ্ছা, দেখো আমাদের ঝামেলাটা হয়েছে কোথায় জানো, ঝামেলাটা হয়েছে দেখো, x1 প্লাস বি y1 ইকুয়াল টু c1 এইভাবে থাকার কথা, তারপর x2 প্লাস বি y2 সমান সমান c2 থাকার কথা। কিন্তু এইখানে যে মানটা ছিল না, এইখানে মানটা ছিল না, এইখানে c2-র একটা মান ছিল। এই জন্য কি করছে, এইখানে বি y2-র মানটা 0 হয়ে এইখানে যে মানটা ছিল সেটা c2-র সাথে বিয়োগ করে দিছি। মানে এক কথায় এই মানগুলো কনস্ট্যান্ট মান, বুঝছো? হুম, যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি, এই যে মানটা ছিল 503/5, সেটা এদিকে গিয়ে কি হবে, 820 মাইনাস কি 500 গুণন 3/5, এইটা মানটা এখানে বসবে, আর এখানে বসবে 0। তাহলে দেখো, প্রথমে টিভির মানটা বেড়াইছে, এই যে টিভির মানটা বেড়াইছে, তারপরে কি টিসির মান 2 নম্বর, এই যে টিসির মান 2 নম্বর বের হইছে। তাহলে আমরা কি অঙ্ক এত বড় করব নাকি ওই 2 লাইনে করব? বড়টা সহজ মনে হইতেছে। বড়টা সহজ হয়েছে, তুমি যে ক্যালকুলেটরটা ব্যবহার করার একটু কষ্ট, মানে তোমার একটু সমস্যা হয়েছে ওই জন্য। এই পরের অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক কি করে দেওয়া লাগবে? বাকিরা তো কোনো কথাই বলতেছে না রে, তোমরা কি বুঝতেছো? তবে বুঝতে অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, বুঝতে তো কষ্ট হবে, এই যে আগে যে ফাঁকি দিয়েছেন। এবার স্ট্রাকচার মেকানিজম পড়িও নাই ভালো করে। হোক ভাই, সমস্যা নাই, আমি তো এইগুলোর ম্যাথ ছিল না, হ্যাঁ, এগুলো বইয়ে ম্যাথ নাই এইগুলো। ওইটাই তো বলতেছি রে ভাই, এই ম্যাথগুলো তো তোমাদের ছিল না, এ তো শিখতে হচ্ছে। বইয়ের ম্যাথ গুলো সহজ আছে, এত টাফ নাই, না, হালকা। এই ম্যাথ ছিল, মানে এই রিলেটেড ম্যাথ ছিল। শোনো ভাই, আমি বলি, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সোজা দিয়ে কখনো কিছু হয় না, বুঝছো? একটু কষ্ট করতে হয়। এই পরের অঙ্ক ভাই করাবো না, কারণ পরের অঙ্ক অলরেডি বুঝাইছি আমি, যে কি করা লাগবে না করা লাগবে। হুম, তারপরে এই অঙ্ক দেখো, এইখানে এই টান দেখো, পুলি যদি থাকে, ঘর্ষণবিহীন পুলি যদি বলে, একটা শব্দ মনে রাখবা, যে ঘর্ষণবিহীন যদি পুলি বলে মানে ঘর্ষণ আছে। বিহীন নাই তো। না থাকলে এই যে ওজন, এইখানে টানটা সেম পরিমাণ হবে, অর্থাৎ এই 65 হবে, এই জায়গাটায় টানের মানটা 65 হবে। ঠিক আছে, শেষ ওটা অঙ্ক। তারপরে এই যে 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, অঙ্ক তো শেষ, অঙ্ক পাবা, সামেশন অফ হরিজন্টাল ভার্টিক্যাল নিবা, অঙ্ক শেষ। তারপরের অঙ্ক দেখো, আমরা কি বললাম, ঘর্ষণবিহীন পুলির ক্ষেত্রে কি হবে, টানগুলো সমান হবে না দুই পাশের।
তাহলে দেখো এইখানে ডাব্লুটা কোন নিচ বরাবর কাজ করতেছে, চিত্রে প্রদর্শিত শোভ পদ্ধতিতে কত বল এফ হলে ডাব্লু সমান সমান 800 পাউন্ড ওজন সাম্য অবস্থায় থাকবে। চিত্রে বল ব্যবস্থায় কোনো ঘর্ষণ বল নেই। তাহলে ঘর্ষণ না থাকলে আমাদের কাজটা সহজ, খুবই সহজ। এইখানে একটা জিনিস দেখেন, আমরা যদি এইখান থেকে কেটে নেই তাহলে আমাদের চিত্রটা কেমন হয়? এই যে ধরেন যে দুইটা গোলক আছে, দুইটা গোলক কি অবস্থা আছে, একটা ডাব্লু দিয়ে টানা আছে, তাই না? তাহলে এইখান থেকে একটা টান আছে, এইখানে একটা টান আছে, এইখানে একটা কি আছে, টান আছে। তাহলে টি টি টি, এইখানে একটা ঝামেলা আছে। দেখেন এই অংশ পর্যন্ত মনে করেন যে এগুলো নাই, এগুলো বাদ। এইখানে দেখেন, তাহলে এইখানে আমরা কি জানি, যে আমরা জানি যদি ঘর্ষণ না থাকে তাহলে কি হচ্ছে, পুলির ক্ষেত্রে কি বললাম, এইরকম পুলির ক্ষেত্রে এইদিকে যে ফোর্সটা থাকবে আর ওই দিকের ফোর্সটা কি সমান। তাহলে এখানে এফ সমান কি টি লেখা যায়? যায়। তাহলে এই অংশটা বাদ গেছে। তাহলে এখন এই যে এখানে টি, দেখেন এই ওজনটা দুইটা চাকা নিচ্ছে না, এইটা নিচ্ছে আর এইটা নিচ্ছে। তাহলে এই টি আর এইটি কি সমান? আবার এই টি আর এইটি কি সমান? কিভাবে সমান হলো দেখেন, এই যে উপরে যে এফটা কাটা, এটা যে কাটা দিলাম, দেখেন দেখেন এই যে আপনার এই যে এফটা ছিল তার সমান কি ছিল, এই টি ছিল। আবার এইখানে যে টি ছিল তার সমান এইটি ছিল। আবার এইখানে যে টি ছিল তার সমান এই যে এইটি ছিল। আবার এইখানে যে টি ছিল তার সমান কি ছিল, এইটি ছিল। বুঝছেন এখন? তাহলে যে লাস্টের এই টিটা এফ এর সমান, তাহলে কি হবে, টিও হবে। তাহলে উপরের চারটা টি সমান নিচের ডাব্লু না? সামেশন অফ, দেখেন ভার্টিক্যাল ফোর্স যদি নেন উপরের দিকে কি প্লাস, এই যে টি 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 টি, চারটা টি সমান সমান কি, নিচের দিকে কি আছে ডাব্লু। তা ডাব্লুর মান কত? আচ্ছা ডাব্লু ইকুয়াল টু কি 0, তাহলে 4t ইকুয়াল টু ডাব্লু। হ্যাঁ, তাহলে টি সমান সমান ডাব্লু ভাগ 4। তাহলে 2 যদি 200 কত হয়, 800 হয়। তাহলে 4 দ্বারা ভাগ দিলে 200। টি আর এফ কি সমান, কে বোঝেন নাই? মানে ঘর্ষণবিহীন পুলি থাকলে কিসে জানি সমান বললেন? টান, বল আর টান সমান। হ্যাঁ দেখেন ঘর্ষণবিহীন পুলি মানে কি, এই যেটা পুলি, এটাতে এর গাবে একটা টান আছে, একটা ফোর্স আছে। তাহলে আমরা কি জানবো, একটা এফ আর একটা টি, তাহলে কি দুটাই সমান হবে। তাহলে জি বুঝতে। এই হলো খেলা। তাহলে এইখানে দেখেন, এইখানে যে টানটা আছে, এইখানে তো উপরে সেই টানে টানতেছে। তারপর আবার কি, এইখানে যদি পুলি থাকে এই টান সমান এই টান, এই কনসেপ্ট থেকে এইটা আছে। আশা করি বুঝছেন, ওইটা মাথায় রাখলে হবে। এগুলো অঙ্ক কি করা লাগবে আরো? বলেন তো। এ ভাইয়েরা অঙ্ক দেখেন। উত্তম, হ্যাঁ ভাই দেখতেছি। হ্যাঁ দেখো অঙ্ক কি করতে হবে, শুধু এটা বলো যে কি করা লাগবে এখানে। এটা বলতে শুধু চিত্রটা বুঝলে তো এটা ওই বল বিভাজনটাই হয়ে গেছে। হ্যাঁ উপরে উপরে দেখো, উপরে কি দেওয়া আছে, উপরে ফিক্সড সাপোর্ট দেওয়া আছে। তাহলে ওটা থেকে কি আসবে, অবশ্যই একটা, এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন কোচিং এ আসে। হ্যাঁ, তা রিঅ্যাকশন আসবে, বোঝা যাচ্ছে ওখান থেকে কি আসবে, রিঅ্যাকশন আসবে। ডিসি রিঅ্যাকশন, এবি রিঅ্যাকশন। তাহলে কি যে বিসি যে ফোর্সটা আছে সেটা কি এই দিক বরাবর চলে আসবে। চলে আসলে কি হবে, হরিজন্টাল এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। আর এটা কি টি বিসি। আবার কি এই যে মেম্বারটা আছে সেটা যদি আমরা ছেড়ে দেই তাহলে কি এই বরাবর আসবে। আসলে কি এইখানে যে কোণ 75 ডিগ্রি,
এই যে এখানে সেটা কি হবে, 75 ডিগ্রি হবে। শেষ। তাহলে এখন আমরা সামেশন অফ হরিজন্টাল নেব, সামেশন অফ ভার্টিক্যাল নেব। এই অঙ্ক করাছি। এই মোমেন্টের অঙ্ক এখানে না, আমরা পরের অধ্যায়ে যাব। এগুলো অঙ্ক করবা। এই যে আমরা বলক সমস্যা শেষ করছি, বলক নিয়ে কোনো কথা চলবে না। এটা এগুলো শেষ করি, তারপর পরের অধ্যায় করেন। হ্যাঁ, মোমেন্ট। এই তো আসলাম। এগুলো শেষ করে না ভাইয়া? আজকে না করি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা করাবো না, প্যারা নিয়ে না। মোমেন্ট কি কি দুলা ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা নেই। দেখেন মোমেন্ট কি জানেন বলেন তো? আমরা এই যে বল, মোমেন্ট কি জানলাম? একটু লম্বা। হ্যাঁ, এই অঙ্ক করব না, অঙ্ক করব না। দেখো মোমেন্ট সমান কেমন কি, ফোর্স ইনটু লম্ব দূরত্ব। তাহলে যদি কোনো একটা বস্তু এখানে থাকে, সেটাকে যদি আমরা এইখানে মনে করো একটা ফোর্স দিচ্ছি, এটা যদি ডিস্টেন্স হয়, বলো তো তোমার হাত, এটা হাতটা সোজা বাড়াইলা, তা হাতটা বাড়াইলে হাতের উপরে যদি মনে করো যে কি দেয়, এটা মনে করো যে আমি বাড়ি দিলাম, তা বাড়ি দিলে হাতটা কোন দিকে চলে যাবে? এই দিকে যাবে, তাই না? আরো যদি ধরো যে আরো একটা যদি বাড়ি দেয়, তাহলে এইদিকে যাবে। আর একটা বাড়ি দেই, তাহলে বলবা যে ভাই কি শুরু করছেন, হাত তো ঘুরেছে। আবার কি এদিকে বাড়ি দিলাম, আবার কি হলো এদিকে দিলাম, আবার কি হলো এদিকে দিলাম, আবার কি হলো এদিকে দিলাম, আবার এদিকে আসলাম। তাহলে বলো তো এটা কি ঘড়ির কাঁটার দিকে না? যদি কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, সেটাকে আমরা কি বলবো? পজিটিভ। পজিটিভ। ইরফান, পজিটিভ মোমেন্ট, বুঝছো? ঠিক ভাইয়া। আচ্ছা, তোমার ডান হাতে ধরে বুঝছো? তা ডান হাতে ধরে মনে করো যে কলম ঘুরে, আবার তা কলম ঘুরাইলে দেখবা যে কি হয়, পজিটিভ মোমেন্ট হয় না নেগেটিভ মোমেন্ট হয়? এবার দেখো, ঘড়ির কাঁটার দিকে করলে পজিটিভ, হ্যাঁ ঘড়ির কাঁটার বিপরীতে করলে এবার মনে করো যে একটা তোমার বাম হাত, একটা কোন একটা তোমার একটা এটা বাহু, এটা হচ্ছে তোমার বাম হাত। হ্যাঁ, তা বাম হাতের উপরে যদি কোনো কিছু নাও, নিয়ে যদি ঘোরার চেষ্টা করো, তা কোন দিক বরাবর ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কি হবে? নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ হবে। কিন্তু মাথায় রাখতে হবে, যখন আমরা ওই যে মোমেন্টটা তৈরি করব, লম্ব দূরত্বটা, হ্যাঁ বলের সাথে লম্ব দূরত্বটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা লাগবে জানো? হ্যাঁ, 90 ডিগ্রি। হ্যাঁ, মাথায় রাখতে হবে। কিন্তু তোমরা হিঞ্জ চেনো? হিঞ্জ? হ্যাঁ, সাপোর্ট বলো তো। যে সাপোর্ট যদি চেনো, বলো তো রোলার সাপোর্ট কোনটা? রোলার সাপোর্ট গোল গোল দেওয়া থাকবে চাকাটার মতো। তাই রোলার সাবজেক্ট এক পাশে থাকবে আর এক পাশে ঘুরে যাবে, উল্টিয়ে দেওয়ার মতো এরকম। আচ্ছা আচ্ছা, বলো তো ওই যে দরজা, কিছু কিছু মসজিদের দরজা বা বড় বড় যে গেট গুলো আছে না, গেট গুলো আছে না, যে নিচে তাদের চাকা লাগানো থাকে, এইভাবে ঠেলা দেয়, যে ঠেলা দিলে যে চলে যায়, বুঝছো? জি, এইটা হচ্ছে কি সাপোর্ট বলো তো? রোলার। হ্যাঁ, রোলার। তা রোলারের চিহ্ন কি রকম? এই যেভাবে দেখবা যে রোলার চিহ্ন নিচে গোল গোল দেওয়া থাকবে। তোমরা এই যে স্ট্রাকচারাল মেকানিক্স বলো, যে ইয়া করছো না, কি জানি বলে, এসএফডি বিএমডি তে এই চিত্রগুলো দেখছো, কিন্তু তোমরা বোঝো না যে এগুলো কি। তো দেখো, এখন কথা হচ্ছে যে ও তো এই দিক বরাবর যায়, হরিজেন্টাল বরাবর যায়, তাহলে হরিজেন্টাল বরাবর কি ওর বাধা দেওয়ার ক্ষমতা আছে? ও তো যাচ্ছে, মানে কি ও হরিজেন্টাল বরাবরই যাচ্ছে, তো হরিজেন্টাল বরাবর বাধা দেওয়ার ক্ষমতা নাই। মোমেন্টও কি নিচ্ছে না, মোমেন্টও বাধা দিতে পারতেছে না। কিন্তু বাধা দিতে পারতেছে কোথায় দেখো তো? ওই দেওয়ালটা হোক বা গেটটা হোক, কি ভার্টিক্যাল বরাবর নিষ্পাশে চলে যায়, নাকি নিষ্পাশে বরাবর সমান থাকে? বাধা দিচ্ছে কোন বরাবর? ও ভার্টিক্যালি কোনো মুভমেন্ট করে না,
তাহলে মনে রাখতে হবে যে রোলার বা সাধারণভাবে রোলার বা কি সাধারণ সাপোর্ট যেটা সেটা কি ভার্টিক্যাল বরাবর তার তার কোনো কাজ থাকে না। হ্যাঁ, তারপর দেখো হিঞ্জ, তোমার এই যে গেট আছে না, এটা দরজাটা কি করো তুমি? দরজাটা এখানে আটকানো থাকে না, কবজা দিয়ে থাকে। তুমি যখন ঘোরাও তখন ওই দিক চলে যায়, তাই না? আবার যখন টানো তখন এই দিক আসে। তাহলে দেখো তাহলে কি হচ্ছে ঘটনাটা, ও ও মোমেন্ট বরাবর চলমান আছে, তাই না? মানে ওইদিকে ঘুরতেছে আবার আসতেছে, এটা কি মোমেন্ট তৈরি হচ্ছে না? জি ভাইয়া, তৈরি হচ্ছে। কিন্তু দরজাটা কি তুমি আনুভূমিক ভাবে সরাতে পারো বা ভার্টিক্যাল ভাবে সরাতে পারো না। এটা মাথায় রাখবে, যেটা কোথায় কিসের ক্ষেত্রে? হিঞ্জের ক্ষেত্রে। আবার একটা দেখো, আবার আরো একটা জিনিস মনে করো যে ক্যান্টিলিভার বিম মাঝে মাঝে দেখো না, যে এইভাবে ক্যান্টিলিভার বিম গুলো থাকে, অথবা লিন্টেল গুলো থাকে আমাদের অনেক সময়। এটা মনে করো তোমার বাসা, তা বাসা থেকে ইয়া করো না, একটু বাড়াই দাও না, অংশ বাড়াই দাও না, যে যাতে জানালার উপরে থাকে তো ওটা। হ্যাঁ ওইরকম মানে থাকে না, ওইটা চিত্রটা, মানে ওইটা আমি জাস্ট এমনি বলতেছি যে ওইরকম থাকে। তো থাকলে কি হচ্ছে দেখো তো, এই মাথাটা খুব ভালোভাবে আটকানো, তারপরে কি এটা কি নিচ পাশে যাচ্ছে না, উপর পাশে যাচ্ছে না, তাই না? এই যে মুভমেন্ট হচ্ছে না, মানে ঘূর্ণন হচ্ছে না, হরিজন্টালি যাচ্ছে না, ভার্টিক্যালি যাচ্ছে না, এগুলাতে না গেলে সেটা কি সাপোর্ট? ফিক্স সাপোর্ট। হ্যাঁ, তো এক কাজ করবা, আজকে ইউটিউবে হোক ফেসবুকে হোক এই সাপোর্ট গুলো নিয়ে দেখবা। আর আমি একটা গ্রুপে দিছিলাম কয়েকদিন আগে, ফেসবুকের একটা ভিডিও দিছিলাম, মনে আছে? জি ভাইয়া, দেখছিলাম। হ্যাঁ, তো এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস ছিল। সকলকে ধন্যবাদ, তোমরা ভালো করে ক্লাসগুলো করবা। কালকে ক্লাস নেবে? হ্যাঁ, কেন কালকে? দুইটাতে, ঠিক না? হ্যাঁ 2টা থেকে। তোমরা কি অন্য টাইমে ক্লাস করতে চাচ্ছ নাকি?